আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। একটু কাইন্ডলি শেয়ার মেনশনটা করে দেই। আমি নিজেও শেয়ার মেনশন করে দিচ্ছি, আপনারা যারা জয়েন হচ্ছেন একটু শেয়ার মেনশন করে দেন। হ্যাঁ, যেহেতু পেজে ক্লাস অনেকে হয়তো বুঝতে পারবে না, এই কারণে আপনারা একটু মেসেঞ্জার গ্রুপ, তারপরে আজকে শেয়ার করতে হবে। আজকে দেখি কে কত শেয়ার করতে পারেন। হ্যাঁ, আজকে শেয়ার করতে হবে, আজকে শেয়ার করতে হবে, প্রচুর শেয়ার করতে হবে আজকে। এতদিন প্রাইভেট গ্রুপে ছিল, আজকে ফ্রি গ্রুপেই নিচ্ছি, পেজে নিচ্ছি। একটু শেয়ার করে দেন। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু শেয়ার মেনশনটা করে দেই যাতে সবাই জয়েন করতে পারে। আমি নিজেও শেয়ার মেনশন করে দিচ্ছি, শেয়ার মেনশন করে দিচ্ছি। ভাইয়ার ক্লাস থেকে আজকে খুবই স্পেশাল ক্লাস হবে। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। একদম ক্লাস থেকে যে চলে যাবে কিন্তু খুব মিস করে। আজকে একদম পেইড ব্যাচের মতো পড়াবো। হ্যাঁ, একদম পেইড ব্যাচের মতো মোটামুটি পড়াবো। সুতরাং আজকে ইম্পর্টেন্ট, একদম জকজকা তকতকা করে দিব এই তাপগতিবিদ্যা। আজকের ক্লাস মিস করলেই শেষ, মিস করলেই শেষ। দ্বিতীয় পত্রের ক্লাস, এই কারণে একটু জকজকা ফকফকা বোঝার জন্য অধ্যায়টা একটু শেয়ার করতে হবে, শেয়ার মেনশনটা করতে হবে। প্রচুর ফ্রেন্ডসদেরকে নিয়ে আসতে হবে আজকের ক্লাসে ইনশাল্লাহ। আর যারা পেজে ফলো করো নাই তারা কিন্তু কমেন্ট করতে সমস্যা হতে পারে। পেজে ফলো করে রাখো, লাইক দিয়ে রাখো। হ্যাঁ, এই ফিজিক্স সেন্টার্সটা আমাদের অফিসিয়াল পেজ, এটাতে সবাই কাইন্ডলি একটু লাইক আর ফলো করে রাখো যাতে তোমাদের সব নোটিফিকেশন পাও এবং কমেন্ট করতে সমস্যা না হয়, কমেন্ট করতে সমস্যা না হয়। একটু আমি শেয়ারগুলো শেষ করে দিচ্ছি, এরপরে আমি ক্লাস শুরু করতেছি ইনশাল্লাহ। খুবই ইম্পর্টেন্ট ক্লাস হবে আজকে। হ্যাঁ, আজকে এই চ্যাপ্টারটার উপরে এক্সাম আছে অনেকের, এই যে বলতেছে রেটিনা, তারপরে বিভিন্ন জায়গায় ভর্তি আছে, এদের কালকে এই চ্যাপ্টারের উপরে এক্সাম। আজকে আমার ক্লাস শেষ কইরা কালকে কোচিং এ এক্সাম দিবা। যদি ফুল মার্কস না পাও আমারে বলবা, ভাই আপনার ক্লাস কইরা কোচিং এর এক্সামে ফুল পাই নাই, কোচিং এর এক্সামে ফুল মার্কস পাই না, এটা আমার কালকে বলবা। সুতরাং একটু শেয়ার মেনশনটা করে দাও, শেয়ার মেনশনটা করে দাও। মাত্র 150 জন আসছে, 150 জন মাত্র। সুতরাং আমি কিন্তু আরেকটু ওয়েট করবো, 200 প্লাস আসলে শুরু করবো ইনশাল্লাহ। 200 প্লাস না আসলে ক্লাস নিব না আজকে। খবর আছে যে এই তোমরা কেমনে শেয়ার করো না, আজকে ক্লাস কেমনে শেয়ার হয় না আজকে দেখবো যে। আর এখানে কিন্তু এই যে পেজের ব্যাপারটা, কে শেয়ার করতেছে এটা কিন্তু লেখা ওঠে। হ্যাঁ, কে শেয়ার করতেছে এটা কিন্তু লেখা ওঠে। আমার কথা কি শোনা যায়? সবকিছু স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এবং বোঝা যাচ্ছে কিনা এটা একটু জানাও। আগে ইনফর্ম করো যে আমার সবকিছু ঠিক আছে কিনা, কথা শোনা যায় কিনা এবং মোটামুটি সবকিছু বোঝা যাচ্ছে কিনা, এটা একটু জানাও। তোর মাঝখান থেকে আমার ফেস চলে আসে রে, ডাবল টাচ লাগে। হ্যাঁ, ক্লিয়ার আছে। এই যে জট কমেন্ট এই যে অনেকে শেয়ার করছে, লেখা উঠতেছে শেয়ার মনে হচ্ছে যে সে শেয়ার মার্কেটের বিজনেসে নামছে, বুঝছো। তারপরে এই যে অনেকে লেখা উঠতেছে কিন্তু কে শেয়ার করতেছো। সুতরাং একটু শেয়ার করে দাও। হ্যাঁ, 200 জন প্রায় চলে আসবে, 170 আসছে। 200 আসলে কিন্তু শুরু করবো। আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট, তাপগতিবিদ্যা একদম জকজকা ফকফকা করে দিব। তুমি কালকে কোচিং বলো যে কোনো জায়গায় পরীক্ষা দিবা, ফুল মার্কস পাবা। ফুল মার্কস পায় একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবা, দেখবা যে খুব ভালো লাগবে আর কি। হ্যাঁ, শেয়ার ডান। এই যে আমানুল্লাহ নাসির, থ্যাংক ইউ আমানুল্লাহ। সবাই কাইন্ডলি একটু পেজে লাইক দিয়ে ফলো করে রাখো যাতে নোটিফিকেশন গুলা তোমরা পাও। পেজ কিন্তু আমাদের ক্লাস হবে, মোটামুটি পেজে অনেক ক্লাস হবে, পেজটাতে অনেক ক্লাস হবে।
সবাই একটু ফলো করে রাখো। 180 আসছে, আর 20 জন আর 18 জন, আর 18 জনরে নিয়ে আসো। তার এই যে আর 14 জন, হ্যাঁ কাউন্ট করতে থাকি। আর 13 জন আসলে ক্লাস শুরু হবে। 190 হচ্ছে আর 10 জন, সবাই একটু। আর 8 জন, গুড। ওকে, আজকে একটু হচ্ছে ভিন্ন টাইপের ক্লাস হবে। হ্যাঁ, আজকে কোশ্চেন সলভ করব না, কোশ্চেন সলভ খুব কম করব। একটু হচ্ছে ভিন্ন টাইপের ক্লাস হবে, মানে ফুল অধ্যায়টা ভালো করে পড়াবো আজকে ইনশাল্লাহ। একটু নিয়ত করে আসছি। 195 জন। আজকে প্রাইভেট ব্যাচের ক্লাসটাও নিতে পারি নাই। এই প্রাইভেট ব্যাচের সবাই আছে কিনা? আমি প্রাইভেট ব্যাচে লিঙ্ক দিতে ভুলে গেছি, একটু দাঁড়াও। প্রাইভেট ব্যাচে লিঙ্ক দিতে ভুলে গেছি আমি। প্রাইভেট ব্যাচে আমার পোলাপান আছে 320 জন। এরা যদি ক্লাস করে তাই তো মেম্বার 320 হয়ে যায়। বুঝি না এরা ক্লাস করে না কেন। ওকে, শেয়ার করছি। এস সোহাগ, থ্যাংক ইউ। অবন্তী তাবাসুম, তারপরে নূরে জাহান বর্ষা। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। 205 চলে আসছে। হ্যাঁ, মাহফুজা ইসলাম, এই চান্স প্রাপ্ত স্টুডেন্টরা আসছে আমার। মাহফুজা চান্স পাইছে আমার ভার্সিটিতে। অনেক চান্স প্রাপ্ত স্টুডেন্টরাও ক্লাসে। 210, ভেরি গুড। তাহলে শুরু করা যাক, তাই নাকি? কি বলো? আজকে কিন্তু প্রচুর মজা হবে ক্লাসে, প্রচুর মজা হবে, মজা মাস্তি, তারপর হচ্ছে বিভিন্ন রকম সব মিলে হচ্ছে আমরা ক্লাস টাস করবো ইনশাল্লাহ। সবাই রেডি? তাহলে আমি শুরু করব। 220 জন আসছে, শুরু করব ইনশাল্লাহ। শুরু করব। আমাদের হচ্ছে আপাতত ফার্স্ট দিকে তো, এই কারণে একটু উপস্থিতি কমই থাকবে। উপস্থিতি 200-250 এরকমই থাকবে। আর সামনে যখন অনেকে আমাদের ক্লাসগুলা বুঝবে, পাবে, পৌঁছাবে, তোমরা যখন বেশি বেশি শেয়ার করবা তখন উপস্থিতি 500-600 থাকবে ইনশাল্লাহ। এটা তোমাদের দায়িত্ব আসলে। উপস্থিতিগুলা হচ্ছে বাড়ানো বা হচ্ছে একটা ক্লাসকে প্রাণবন্ত করা, এটা তোমাদের কাজ। তোমাদের কাছে কৃতজ্ঞ যে আমরা খুব অল্প কয়দিনে 43,000, প্রায় 43,000 মেম্বার হয়ে গেছি। 50,000 হইলে 20 একটা প্রোগ্রামের ইনশাল্লাহ নিয়ত আছে। আর তোমাদের টি শার্টের ব্যবস্থা করতেছি। টি শার্ট হচ্ছে সবাইকে তো আর দেওয়া যাবে না, ওই যে কিছু হচ্ছে কন্টেস্ট দিব, এরা টি শার্ট পাবে ইনশাল্লাহ। টি শার্টের ডিজাইন সব কমপ্লিট। ওকে, আসি ভাই, আসি। শেষ পর্যন্ত থাকতে হবে। শেষ পর্যন্ত যেটা না থাকবো, আমি সোজা কথা কয়ে দিই, আজকের ক্লাসে এই যে 232 জন, যেটা চলে যাবো ওর বিয়েও হবে না, আর অথবা হচ্ছে যে ক্লাস থেকে চলে যাবো আর বউ যাবো গা, অথবা ওর জামাই যাবো গা, শেষ। এরপরে যদি কেউ ক্লাস থেকে যাস ভাই, শেষ, তুই শেষ। ক্লাস থেকে যে যাবো ওর বউ চলে যাবো, আর অথবা ওর হাজবেন্ড চলে যাবো, শেষ। এই যে বলে দিলাম, বদদোয়া দিয়ে দিলাম, ক্লাস থেকে যাওয়া যাবে না। ঠিক আছে, ক্লাস থেকে কিন্তু যাওয়া যাবে না। ক্লাস থেকে এখন আর একটাও যাবে না। দেখো, এই যে দুর্বল জায়গায়, আসল জায়গায় কিন্তু আঘাত করে ফেলাইছি। এখন আর দেখবে একটাও যাবো না। এই যে 240 জন, এখন আস্তে আস্তে বাড়বো, কারণ বউয়ের কথা শুনলে আর জামাইয়ের কথা শুনলে শেষ। তাইলে একদম আসল জায়গায় আঘাত করছি। ওকে, আমরা একটু শুরু করি বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে। দেখো, এই যে মেডিকেল বিষয় কইছে একটা কোশ্চেন আসছে, এটার অ্যান্সার তোমরা সবাই পারবা। কোন বস্তুর কোন বৈশিষ্ট্যটি পাইরোমিটারে ব্যবহৃত হয়, এটা তোমরা সবাই পারবা, যে এটা হচ্ছে আমাদের বিকিরণ বৈশিষ্ট্য। এটা হচ্ছে সবাই কিন্তু পারবা। কিন্তু এই যে পড়াশোনাটা আমরা কিভাবে পড়বো, তাপগতিবিদ্যা যখন শুরু হয় 258, ভেরি গুড, 260, আজকে উপস্থিতি কিছু বাড়বে আশা করি, 300 ক্রস করবে আমি আশা করি, কারণ বকা টকা দিছি গত ক্লাসে। আর আজকে একদম জামাই বউ দিয়ে একদম হচ্ছে দুর্বল জায়গায় আঘাত করে ফেলছি। সুতরাং ক্লাস থেকে কেউ যাবে না আমি ভাবতেছি। আমিও চাই একটা, আশিকুর রহমান ডাক্তার সাহেব আছে, টি শার্ট ইনশাল্লাহ দেওয়া হবে। টি শার্ট দেওয়া হবে, প্যারা নাই, সাথে একটা করে বউ জামাই সহ ফ্রি দেওয়া হবে। হ্যাঁ, সুমন ভাইয়ের ক্লাস করলেই বউ ফ্রি, সুমন ভাইয়ের ক্লাস করলেই জামাই ফ্রি। কোনো বিএফটিএফ না, আমরা কোনো জিএফটিএফ, আমরা হালালের মধ্যে আছি, হালাল, পুরা হালাল। ওকে, তাহলে বস্তুর কোন বৈশিষ্ট্যটি পাইরোমিটারে ব্যবহার করা হয়, এটা হচ্ছে আমাদের বিকিরণ বৈশিষ্ট্য। ঠিক আছে, এই ব্যাপারটা আমরা একটু দেখবো। দেখো, হ্যাঁ, এখন বউ নেওয়ার জন্য বাড়তেছে আর কি। এটা সব বউ জামাই পাওয়ার ধান্দা, আর কিছু না। বাবা মারা যদি আজকে কও যে বিয়ে দিয়ে দাও, পোলাপান সেই খুশি। পড়াশোনা করতে গেলে না, কিচ্ছু নাই। ওকে,
ওকে, তাহলে দেখো তাপমাত্রা আর একটা হচ্ছে তাপগতিবিদ্যার মেইন দুইটা বিষয় তাপমাত্রা তাপ। কিন্তু এতদিন হজবরল পড়ছি, এতদিন পড়ছি হজবরল, আজকে পড়বো একদম গুছানো গুছানো, সবগুলারে মিলা খুব সুন্দর করে গুছানো ভাবে পড়বো, গুছানো ভাবে পড়বো। হ্যাঁ হ্যাঁ, ক্লাস করলেই বউ ফ্রি, কোনো কথা নাই, হালাল হালাল আমরা হালাল। ওকে, আচ্ছা আমার বউ লাগবে না, টি শার্ট লাগবে। ওকে, যাক একজন পাইছি, তার বউ দরকার নাই রে। আচ্ছা ঠিক আছে, তাহলে তাপ আর তাপমাত্রা এই দুইটা বিষয় হচ্ছে দেখো বস্তুর তাপীয় অবস্থা, আর এটা হচ্ছে এক প্রকার শক্তি। তাপ মানে এক প্রকার শক্তি, এই দুইটা বিষয় খুবই ইম্পর্টেন্ট, মেডিকেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একটু স্টার দিবা, আমি যেভাবে স্টার দিয়ে পড়াবো এইভাবেই পড়তে হবে, এভাবেই পড়তে হবে, এইভাবেই পড়তে হবে। ঠিক আছে, তাহলে এক প্রকার শক্তি আর বস্তুর তাপীয় অবস্থা, তাপীয় অবস্থা। একক জুল বা ক্যালোরি, একক হচ্ছে জুল বা ক্যালোরি, আর এটার একক হচ্ছে কেলভিন, কেলভিন। ঠিক আছে, পরিমাপক যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার, তাপ মাপা হয় ক্যালোরিমিটার দিয়ে। আর পাইরোমিটার দিয়ে হচ্ছে পরিমাপক যন্ত্র হচ্ছে থার্মোমিটার, তাপমাত্রা মাপা হয় কি দিয়ে? নরমালি মাপা হয় থার্মোমিটার দিয়ে। এই থার্মোমিটারে এক ধরনের পদার্থ ব্যবহার করা হয়, এই পদার্থকে বলে উষ্ণতামিতিক পদার্থ, উষ্ণতামিতিক পদার্থ ব্যবহার করা হয়। আর এই পদার্থের যে ধর্ম ব্যবহার করা হয় এটাকে বলবে উষ্ণতামিতিক ধর্ম। ঠিক আছে, তাহলে দেখো আরেকটা যন্ত্র আছে থার্মোমিটারের বাইরে, আরেকটা যন্ত্র আছে যেটা হচ্ছে পাইরোমিটার দিয়ে বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে 500 ডিগ্রির অপেক্ষা বেশি তাপমাত্রা মাপা হয় এবং সূর্যপৃষ্ঠের তাপমাত্রা মাপা হয়। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা অ্যাপ্রক্সিমেটলি 5800 কেলভিন, অ্যাপ্রক্সিমেটলি। এটা আসে, এটা হাজিদান এসে 19-20 আসছে, আর এটা আসছে মেডিকেলে 20-21। বিকিরণ ধর্ম কাজে লাগানো হয়, এটা আসছে মেডিকেল কততে? 20-21। আজকের ক্লাস খুবই ইম্পর্টেন্ট হবে, যতই ফান করি আর যাই করি, ক্লাসের বেলায় কোনো সার নাই, ফ্রি ক্লাস নেই আমার, এনে কোনো ফ্রি শব্দটাই নেই আমার এখানে। সব ক্লাস আমার এই যে 272-75 জন আছে, এরা সবাই আমার ছোট ভাই বোন, সবার জন্যই হচ্ছে একদম খুব ভালোভাবে ক্লাস নিচ্ছি। সুতরাং হচ্ছে প্রত্যেকের তরে। ঠিক আছে, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে পাইরোমিটার দিয়ে হচ্ছে বিকিরণ ধর্ম কাজে লাগিয়ে 500 ডিগ্রির বেশি তাপমাত্রা মাপা হয়, এটা হচ্ছে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা মাপা হয়। এরপরে দেখো এই যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, 1 জুল সমান 0.24 ক্যালোরি, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আসে। এই যেগুলা স্টার দিয়ে দিব এগুলা স্টার দিতে হবে। আর নোট যে করো ভাই, একটু সুন্দর করে নোটগুলা করে, ওই যে উপমা আসো কিনা ক্লাসে, ও সুন্দর নোট করে, ও একদম সুন্দর নোট করে, তবে ওর নামটাও সুন্দর করে লেখে আর কি, উপমা, হ্যাঁ নামটাও সুন্দর। আচ্ছা, ফারিহা সুলতানা। আচ্ছা ওকে, দেখো এখন এই যে তাপমাত্রার ব্যাপার গেল, পরম শূন্য তাপমাত্রা দেখো, পরম শূন্য তাপমাত্রা হচ্ছে 0 কেলভিন -273 ডিগ্রি সেন্টিগ্রেড। যত তাপমাত্রা আছে একসাথে শিখবো, একসাথে। আয়তন, চাপ, গতিশক্তি শূন্য হয়, এই পরম শূন্য তাপমাত্রাই হচ্ছে আয়তন শূন্য, চাপ শূন্য, গতিশক্তি শূন্য। আর প্রমাণ তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড বা হচ্ছে কত? 273 কেলভিন। ত্রৈধবিন্দুর তাপমাত্রা 273.16, এটা আর্ম ফোর্সে আসছে 20-21 আর্ম ফোর্স। ত্রৈধবিন্দুর চাপ 4.58 মিলিমিটার এইচজি। কক্ষ তাপমাত্রা 25 ডিগ্রি বা 298 কেলভিন, এই যে মেডিকেলে আসছে 14-15। সবগুলো একসাথে দেখো, যত তাপমাত্রা আছে সব একসাথে এক বক্সে, জীবনে কোনোদিন ভুল হবে না। এই উপমা আছে, উপমা সুন্দর করে নোট করে। প্রমাণ চাপ হচ্ছে 760 মিলিমিটার এইচজি অথবা 76 সেন্টিমিটার এইচজি অথবা 0.76 মিটার এইচজি, মেডিকেল 20-21। এই যে মেডিকেল 20-21, এই একটা সব থেকে কয়টা আসছে দেখো, এই যে মেডিকেল 20-21, ডেন্টাল, আর্ম ফোর্স 20-21। তো একটা শক থেকে এতগুলা কোশ্চেন আসছে, এই শকটা অবশ্যই ইম্পর্টেন্ট এবং খুব সুন্দর করে হচ্ছে এগুলা স্টার দিয়ে নোট করতে হবে। 290 জন, 300 কি পার করতে পারবা না রে? বউ ফ্রি দিমু বললাম, তারপরেও 300 পার হয় না, 296, 300টা পার কর ভাই। ওকে, তাহলে দেখো এই যে এখানে হচ্ছে এইচ ইকুয়াল টু, তাপের কিছু সমীকরণ আছে, সমীকরণগুলো একসাথে শিখবো। এই মাসুম বিল্লাহ ক্লাস করতেছে, অনেক জায়গায় চান্স পাইছে ছেলেটা, গত ব্যাচের ছিল, ক্লাস করতেছে। তারপরে অনেকেই দেখলাম আমার চান্স প্রাপ্ত ব্যাচের পোলাপান হচ্ছে গত ব্যাচের পোলাপান ক্লাস করতেছে। H সমান MLF, H সমান MLV, H সমান MS ডেল থিটা, এটা আমরা 9-10 থেকে পড়ে আসছি। H সমান MS ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পার্থক্য, S হচ্ছে আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ 4200,
বরফের 2100 আর বাষ্পের হচ্ছে 2000 জুল পার কেজি পার কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। ঠিক আছে, পেজটা ভালো করে ধরেন, স্ক্রিনশট নিব, ভালো করেই ধরছি। তুমি যদি হচ্ছে পারো আর একটু আমার এখানে এসে একটু সুন্দর করে ধরে দিতা তাহলে আরো ভালো হয়। ভাইয়া ক্লাস করছি, যদি জামাই না পাই আপনার খবর আছে। জামাই পাওয়ার জন্য ক্লাস করলে ওকে, জামাই পাবা ইনশাল্লাহ, অপেক্ষা করো। আজকে আমি ঘটক, আমি কাজী, বিয়ে টিয়ে দিব। এই রিমি, নাম হচ্ছে রিমি, আর দিয়ে যেই ছেলের নাম পাবো ওটার সাথেই বিয়ে দিব আজকে। আর দিয়ে কার নাম আছে দেই। ওকে, তাহলে এই যে এস ডাব্লিউ ইকুয়াল টু 4200, তারপরে এস আইস ইকুয়াল টু 2100, এস টিম ইকুয়াল টু হচ্ছে 2000। ঠিক আছে, আর ফুটন্ত অবস্থায় পানি বাষ্পভূত হয় তখন আপেক্ষিক তাপটা হচ্ছে অসীম। তাহলে এই যে আপেক্ষিক তাপের মানগুলা মনে রাখতে হবে। আর এই সমীকরণ, এই যে দেখো আর হাজির সব আর হাজির হয়েছে। এই রিমি দেখো কারে পছন্দ হয়, ভালো লাগে কিনা জানাও। এইচ ইকুয়াল টু MLF, এইচ ইকুয়াল টু MLV, হ্যাঁ। তাহলে এলএফ এর ভ্যালুটা হচ্ছে বাষ্পীভবনে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 3.36 10⁵ জুল পার কেজি, আর এল ভিটা হচ্ছে 2.26 10⁶ জুল পার কেজি। এটা হচ্ছে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই লিখতে হবে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। আর এটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। এই শকের থিওরি সবটুকু ক্লিয়ার কিনা দেখো। তাপ এক প্রকার শক্তি, বস্তু তাপীয় অবস্থা হচ্ছে তাপমাত্রা, একক জুল ক্যালোরি, জুলও হইতে পারে ক্যালোরিও হইতে পারে তাপের একক। আর তাপমাত্রার একক হচ্ছে কেলভিন। পরিমাপক যন্ত্র ক্যালোরিমিটার, থার্মোমিটার, পাইরোমিটারও একটা যন্ত্র আছে যেটা বিকিরণ ধর্ম দিয়ে তাপমাত্রা মাপে। এটা 500 ডিগ্রির বেশি তাপমাত্রা মাপতে হয় এই যন্ত্র দিয়ে। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা মাপা হয়, সুতরাং এটা হচ্ছে সূর্যপৃষ্ঠের তাপমাত্রা আমাদের 5800। এটা হাজিদানেশে আসছে গতবার, অনেক জায়গায় আসছে, শুধু হাজিদানেশ না। সমীকরণগুলো একসাথে পড়ছি, MLF, MLV, MS ডেল থিটা। ফুটন্ত অবস্থায় পানি বাষ্পীভূত হচ্ছে, এমন অবস্থায় আপেক্ষিক তাপ দেখছি অসীম। আর তাপমাত্রার সব মান একসাথে পড়ছি, কক্ষ তাপমাত্রা, ত্রৈধবিন্দু তাপমাত্রা, প্রমাণ তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা। জীবনে ভুল হবে কিনা, জগজগা ফকফকা তকতকা কিনা জানাও। এই রুকসানা আফরুজ রিষ্টি, জামাই লাগবো না আপনারে লাগবো, কয় কি? সর্বনাশ। আমার মা দেখলে খবর আছিল রে। অল ক্লিয়ার। এই আজকে কিন্তু পোলাপান কমতেছে না, দেখছো কি দরদ, বউয়ের প্রতি কি দরদ, জামাইয়ের কথা শুনলেই কি দরদ। মানে বাঙালি এরকমই আর কি। শেষ, এখন থেকে এই কাজই করতে হবে, তাইলে প্রতি ক্লাসেই হচ্ছে বউ জামাই দেওয়া লাগবে। ওকে, সানোয়ার, তারপর হচ্ছে সাদিয়া ইয়াসমিন। ওকে, জাহান ভাইয়া আজকে বহুত খুশি হবে। আচ্ছা ঠিক আছে, দেখো অবন্তিতা ওয়াসিম, ঠিক আছে। ওকে, এইটুকু ক্লিয়ার কিনা এটা জানাইতে বলছি, এই ক্লিয়ার কিনা এটা জানাও। হা পরে দাও, হাসো পরে হাসো, ঠিক আছে। বেশি হাসলে পরে বলবে যে না, বাসা থেকে বলবে, বাপ মা বলবে যে কি ছেলে মেয়ে ক্লাস করে নাকি হচ্ছে অন্য কিছু করে, ঝামেলা কিন্তু ঘটতে যাবে। হ্যাঁ, বেশি হাসলে খবর আছে। আন্টি আঙ্কেল এই যে দেখতেছে, পাশেই দেখতেছে, বলবে যে কি করে ফোনে। ওকে, এই নিচে যাব, নিচে আস্তে আস্তে যাইতে হয়। হ্যাঁ, এই যে নিচে আসছি, দেখো কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয় এটা বলো তো। এটা কুমিল্লাতে আসছে 1920। কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার বানানো হয়? অনেক জায়গায় আসছে। কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? দেখি আনসার দিবা। জগজগা ফকফকা হইলে এটার আনসার দিবা। এটার সাথে যদিও কোনো কানেকশন নাই। শূন্যতম সূত্র। হ্যাঁ, তাহলে হচ্ছে কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়? শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে। এটা দিছে R.H. ফাউলার। এই সূত্রটা প্রবক্তা হচ্ছে R.H. ফাউলার। শূন্যতম সূত্রটা কি ভাই? এই যে এ একটা বস্তু, বি একটা বস্তু, আর এই সি একটা বস্তু যেটা দুইটার সাথেই কানেক্টেড।
তাপীয় সমতা বুঝো, মানে তুমি যদি আমার হাত ধরো, আমি যদি তোমার হাত ধরি, দেখবা যে কারো হাত ঠান্ডা কারো হাত গরম লাগবে। তো একটা সময় দেখবা যে আর কারো হাত ঠান্ডা গরম লাগে না, বাট গরম পানিতে যখন হাত দিবা প্রথমে গরম লাগলেও একটু পরে দেখবা সয়ে যায়, মানে গরমটা আর লাগে না। এটার কারণ হচ্ছে তোমার শরীর থেকে মানে ওই গরম পানি থেকে হচ্ছে তোমার কি হচ্ছে শরীরে তাপ আসতেছে আস্তে আস্তে যখন সমান হয়ে যাবে, সমতা হয়ে যাবে, তাপীয় সমতা এই বিষয়টার উপর ভিত্তি করেই আসলে এই 0তম সূত্র দিছে তাপীয় সমতায়। ধরো এই বস্তুর মধ্যে কোনো কানেকশন নাই, ঠিক আছে। ধরো হচ্ছে এটা একটা ছেলে, এটা হচ্ছে প্রথম গার্লফ্রেন্ড আর এটা হচ্ছে দ্বিতীয় আরেক গার্লফ্রেন্ড। তো দুই পাশে দুইজনের দুই হাত ধরে আছে, কিন্তু এই দুইটা মেয়ে বুঝতেছে না যে আসলে এই মেয়ে এই ছেলের হাত ধরে আছে, আবার এই মেয়েটা এই ছেলের হাত ধরে আছে। তো দুই হাত দিয়ে দুই ছেলে দুই মেয়েকে ধরছে, তো এদের মধ্যে কোনো কানেকশন নাই, কিন্তু এর সাথে যদি তাপীয় সমতায় থাকে, তাহলে এরা পরস্পর তাপীয় সমতায় থাকবে। এটাই হচ্ছে সূত্র, এটাই হচ্ছে 0তম সূত্র। মানে কানেকশন না থাকলেও যদি এরা তাপীয় সমতায় থাকে, তাহলে এই দুইটা বস্তু কি থাকবে, আদান প্রদান ঘটবে না। সমতা মানে হচ্ছে কোনো তাপের আদান প্রদান ঘটে না। ওকে তাহলে কোন সূত্রের উপর ভিত্তি করে থার্মোমিটার তৈরি করা হয়, এটা আমরা শিখলাম যে 0তম সূত্র। এই কোশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট। আর এইচ ফাউলার দিছে। আমি একটু হচ্ছে এই কোশ্চেনটাতে যাব। মেডিকেলে 10-11তে আসছিল, মেডিকেলে 10-11তে দেখো 100 ডিগ্রির 1 কেজি বাষ্প 100 ডিগ্রির পানিতে পরিণত হলে বর্জিত তাপ কত। বাষ্প থেকে পানি হইলেই এই তাপের সূত্র হবে একটাই, mLv। তাহলে এই যে বলো m এর মান হচ্ছে 1 কেজি আর lv এর মান হচ্ছে আমরা জানি 2.26 ইন্টু 10⁶ জুল পার কেজি, আর এটা কেজি কাটলে অ্যান্সার হচ্ছে জুল। এটাই অ্যান্সার, ঠিক আছে, এটাই অ্যান্সার। তাহলে এই যে 100 ডিগ্রির 1 কেজি বাষ্প 100 ডিগ্রির পানিতে, আচ্ছা এইখানে হচ্ছে অযথা কমেন্ট হচ্ছে, হ্যাঁ অযথা কমেন্ট হচ্ছে, ঠিক আছে। অযথা কমেন্ট আপাতত করো না, মজা নাও, তবে ক্লাস বুঝো। 0তম সূত্রের মাধ্যমে প্রমাণিত হলো ছেলেদের গার্লফ্রেন্ড দুইটা থাকে। এই উল্টা কমে এখন অবন্তী তাবাসসুম, এই অবন্তী নাম দিয়ে একটার সাথে প্রেম করে, তাবাসসুম দিয়ে আরেকটার সাথে প্রেম করে। এখন হচ্ছে সূত্র উল্টায় গেছে, ঠিক আছে। এই তাবাসসুম ধরছে একজনের হাত, অবন্তী ধরছে আরেকজনের হাত। আচ্ছা তাহলে আবার পড়তে চলে আসলাম। প্রমিত সরকার সূর্য চান্স পায় আবার ক্লাসে চলে আসতেছে। ওকে, ক্লাসে উপস্থিতি এই যে কমতেছে, যেডি কমতেছে, শেষ বউ থাকবে না, জামায়া থাকবে না, কিছুই থাকবে না। ওকে এখন আমরা হচ্ছে একটু কোশ্চেনে যাই যে গাড়ি যদি চলতে থাকে টায়ারে কোন তাপগতীয় প্রক্রিয়াটা চলে। একটা গাড়ি যদি চলতে থাকে এটা টায়ারে কোন ধরনের তাপগতীয় প্রক্রিয়া চলে, তাপগতীয় প্রক্রিয়া চলে, এটা একটু জানাও কোন ধরনের তাপগতীয় প্রক্রিয়া চলে। বি নাম্বার হবে বলতেছে মুস্তাকিম আল তৌফিক। অ্যান্সারটা আরেকটু হচ্ছে ভুল হয়ে গেছে একটু, আসলে এটা অনেকবার আসছে, এটা শুধু এইবার না, এবার অনেক জায়গায় আসছে। ইসরাত জাহান মাস্তুর সালাম দিতেছে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে এটা হচ্ছে সমায়তন, হ্যাঁ সমায়তন। এটা হচ্ছে রুদ্ধতাপীয়, এটা হচ্ছে সমচাপ সমুষ্ণ। এই প্রথম সূত্রের গাণিতিক রূপ দিছে কে? প্রথম সূত্রের গাণিতিক রূপ বা ক্লসিয়াসের সমীকরণ গাণিতিক রূপ। এই রূপটা হচ্ছে কি বলো, ডি কিউ ইকুয়াল টু ডি ইউ প্লাস ডি ডাব্লিউ। এই ডি ডাব্লিউ ইকুয়াল টু আবার পিডিবি চাপ ইন্টু আয়তনের পরিবর্তন। যদি আয়তনের পরিবর্তন শূন্য হয় তখন এই কাজ শূন্য হবে। তাহলে সম আয়তনের সমীকরণটা কি দাঁড়াচ্ছে বলতো? সম আয়তনের সমীকরণটা দাঁড়াচ্ছে ডি কিউ ইকুয়াল টু ডিইউ। কারণ হচ্ছে ডি ডাব্লিউটা কত হবে? শূন্য হবে, কারণ এই যে আয়তনের পরিবর্তন শূন্য, যেহেতু ডি ডাব্লিউ ইকুয়াল টু ডিভি ইকুয়াল টু 0, এই কারণে ডি ডাব্লিউটাও কি হবে? শূন্য হবে। আর রুদ্ধতাপীয় সমীকরণটা হচ্ছে রুদ্ধতাপীয় এটাতে ডি কিউ জিরো। তাহলে এই সমীকরণটা দাঁড়াবে ডি ইউ ইকুয়াল টু মাইনাস ডি ডাব্লিউ। সম
সমউষ্ম, এই সমীকরণটাতে হচ্ছে ডি ইউ জিরো, তাহলে সমীকরণটা আছে ডি কিউ ইকুয়াল টু ডি ডাব্লিউ, ডি কিউ, এইগুলা সুন্দর করে নোট করবা। আর সমচাপের সমীকরণটা হচ্ছে ডি কিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডি ডাব্লিউ, যা আছে তাই, মানে মেইন সূত্র। এটা হচ্ছে আমাদের প্রথম সূত্রের গাণিতিক রূপ। কে দিছে? ক্লসিয়াসের সমীকরণ, ক্লসিয়াস। এই দ্বিতীয় সূত্র কে দিছে বলো তো? দ্বিতীয় সূত্রটাও ক্লসিয়াস দিছে, এটা মেডিকেলে আসছিল। দ্বিতীয় সূত্র কে দিয়েছে? ক্লসিয়াস। প্রথমে আসলে এই ক্লসিয়াসই বিবৃত করে, এই জন্য হচ্ছে এই সূত্রটা আসছিল মেডিকেল, এই যে মেডিকেলবাসী। আর মেডিকেলের জন্য আমি কিছু বিষয় এখানে একটু বলে দিচ্ছি। এই যে বৈশিষ্ট্য পড়তে হবে, বৈশিষ্ট্য। মেডিকেলে যারা পরীক্ষা দিবা দয়া করে একটু বৈশিষ্ট্য পড়বা। কি বৈশিষ্ট্য পড়বা বলো? রুদ্ধ, এই যে এই প্রক্রিয়াগুলার বৈশিষ্ট্য, এই যে তাপগতীয় যে 4টা প্রক্রিয়া আছে, কয়টা প্রক্রিয়া? তাপগতীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য, তাপগতীয় প্রক্রিয়ার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলা পড়তে হবে। এগুলা থেকে মেডিকেলে 5-6টা কোশ্চেন আসছে, 5-6বার মেডিকেলে কোশ্চেন আসছে। এই যে অপ্রত্যাগামী, প্রত্যাগামী, তারপরে এই যে রুদ্ধতাপীয়, সমচাপ, সমউষ্ণ, সমায়তন, এই বিষয়গুলো থেকে অনেকবার কোশ্চেন আসছে, অনেকবার। তাহলে এগুলা হচ্ছে আমাদের পড়তে হবে। আর এই যে দ্বিতীয় সূত্রটা কে দিয়েছে? ক্লসিয়াস দিয়েছে, এটা মেডিকেলে আসছে। গাড়ি চলতে থাকলে টায়ারে কোন তাপগতীয় প্রক্রিয়া চলে? সমায়তন, এটা অনেক জায়গায় আসছে। এটাও হচ্ছে আমাদের অনেক জায়গায় আসছে। ঠিক আছে, তাইলে হচ্ছে এই উপস্থিতি কমে যাচ্ছে, 50-এর নিচে নেমে গেছে, ব্যাপারটা খারাপ দেখা যায়। ক্লাসের উপস্থিতি কমা মানে ক্লাস ভালো হচ্ছে না। এই ক্লাস কি ভালো লাগতেছে না, নাকি হচ্ছে বিএডিএ দেওয়া লাগবে? সুহানুজ্জামান রাফিন সব পোস্টে কমেন্ট করে যে আসি ভাই, আজকে ক্লাসে এখন কইতেছি লেট করছি। ওকে, তাহলে এটা হচ্ছে গাড়ি চলতে থাকলে আমরা পাচ্ছি যে সম আয়তন প্রক্রিয়া চলে। আমাদের পড়া হচ্ছে আজকে পুরা তাপগতীয় অধ্যায়টারে খুব সুন্দরভাবে শেষ করব। ঠিক আছে, তাপগতীয় প্রক্রিয়া তো কালকে অনেকের কোচিং এ এক্সাম আছে, যারা রেটিনাতে আসো মেবি কালকে রেটিনা এক্সাম আছে, যারা উন্মেষে আসো উন্মেষে এক্সাম আছে, তারপরে বিভিন্ন জায়গায় এটার এক্সাম হবে। এই এক্সামটা শুধু আমার খাতা পড়ে দিবা ভাই, আজকের ক্লাস করে শুধু খাতা পড়ে এক্সাম দিবা, দেখি তুমি পারো কিনা। ঠিক আছে, আচ্ছা, রুদ্ধতাপীয় কিছু সমীকরণ আছে, রুদ্ধতাপীয় সমীকরণগুলো একটু লিখতে হবে। ঠিক আছে, এই রুদ্ধতাপীয় সমীকরণ এটা একটু লিখতে হবে, এটা অনেক জায়গায় আসে, এটা মেডিকেলে আসছিল, মেডিকেলে রুদ্ধতাপীয় সমীকরণ, 3টা সমীকরণ আছে। ঠিক আছে, একটা হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক। ঠিক আছে, টি ভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল টু ধ্রুবক কনস্ট্যান্ট ইকুয়াল টু ধ্রুবক। আর টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ডিভাইডেড বাই গামা ইকুয়াল টু ধ্রুবক। এই 3টা সমীকরণ আছে রুদ্ধতাপীয়। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল ধ্রুবক, পাওয়ারটা কিন্তু শুধু ভি এর উপরে, শুধু যেটার উপরে পাওয়ার ওইটাই আছে। পি ভি টু দি পাওয়ার গামা ইকুয়াল টু ধ্রুবক, টি ভি টু দি পাওয়ার গামা -1 ইকুয়াল ধ্রুবক, টি পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এই 3টা সমীকরণ আমাদের পড়তে হবে। আর সমউষ্ম সমীকরণটা হচ্ছে আমাদের এই যে পি ভি ইকুয়াল টু ধ্রুবক, এটা হচ্ছে সমউষ্ম সমীকরণ, মানে তাপমাত্রা কনস্ট্যান্ট থাকলে এটারে বলা হয় সম উষ্ম। উষ্ণতা সম থাকলে এটারে বলবে সমউষ্ম প্রক্রিয়া। পি ভি ইকুয়াল টু ধ্রুবক, এটা সমউষ্ম সমীকরণ। এই 3টা রুদ্ধতাপীয় সমীকরণ, এগুলা আসে, এগুলা বেসিক ক্লিয়ার রাখো। আচ্ছা, নির্দিষ্ট পরিমাণ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে তার আয়তনের উপর, চাপের উপর, তাপমাত্রার উপর, সবকটির উপর। মেডিকেলে আসছে 15-16, বলো। মেডিকেলে আসছে 15-16, বলো কোনটা হবে? বলো অ্যান্সার কোনটা হবে? নির্দিষ্ট গ্যাসের অভ্যন্তরীণ শক্তি নির্ভর করে আয়তনের উপর, চাপের উপর, তাপমাত্রার উপর, সবকটির উপর। এটাকে বলা হয় আমাদের মেয়রের প্রকল্প। মেয়র, হ্যাঁ, এই যে আমাদের বিভিন্ন মেয়র আছে, মেয়রের প্রকল্পটা হচ্ছে আসলে মেয়রের প্রকল্প হচ্ছে শুধু একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তি ডিপেন্ড করবে এর তাপমাত্রার উপর, আয়তন এবং চাপের উপর নির্ভর করে না। আয়তন ও চাপের উপর নির্ভর করে না, এটা মেয়র বলছে, মেয়রের প্রকল্প। আয়তন ও চাপের উপর নির্ভর করে না, চাপের উপর
চাপের উপর নির্ভর করে না, নির্ভর করে না। এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই মেয়রের প্রকল্পটা অনেক ইম্পর্টেন্ট, যে আমাদের হচ্ছে একটা গ্যাসের অভ্যন্তরীণ শক্তিটা, অভ্যন্তরীণ ইন্টারনাল এনার্জিটা ডিপেন্ডস করে টেম্পারেচারের উপর। ঠিক আছে, আমাদের ভলিউমের উপরও ডিপেন্ড করে না, প্রেসারের উপরও ডিপেন্ড করে না, প্রেসারের উপরে ডিপেন্ড করবে না, ভলিউমের উপরে ডিপেন্ড করবে না, শুধুমাত্র তাপমাত্রার উপর ডিপেন্ড করবে। এটা মেডিকেলের কোশ্চেন। আমার ক্লাস করার পরে মেডিকেলের এক্সকুশন অটোমেটিক শেষ হয়ে যাবে, অটোমেটিক, প্যারাই নাই কোনো মেডিকেলের এক্সকুশন সলভ করা। আমার এনে কিন্তু সব এক্সকুশন লেখা আছে, সব এক্সকুশন খুঁজে বাইর করে কিন্তু আমি সবগুলাই গুছায় পড়াই। এই যে এই নোটটা রেডি করতেও আমার অনেক সময় গেছে, কিন্তু তোমরা মূল্য দাও না, ফ্রি ক্লাসের কোনো মূল্য দাও না। মনে করো ভাই মনে হয় একদম ফ্রি ক্লাস পড়াচ্ছে কোন রকম, অন্যান্য ফ্রি ক্লাসও দেখবা, আমাদের এখানে ফ্রি ক্লাসও দেখবা। আমাদের এখানে ফ্রি ক্লাসে শুধু পড়ানোই হয়, দেখবা কোনো আড্ডাবাজি হয় না, কোনো গল্প হয় না, কোনো কোর্সের বিজ্ঞাপন হয় না, কিচ্ছু হয় না। ঠিক আছে, শুধুমাত্র পড়ানো হয়, একটানা পড়ানো হয়। হ্যাঁ, মূল্য দেই। যারা মূল্য দেয় এরা তো আমার চিনেই, আর 20 ব্যাচ আমার খুব ভালো করে চিনে। 21 ব্যাচ একটু কম চিনে, 21 ব্যাচ আস্তে আস্তে চিনবে, তবে 20 ব্যাচ আমার খুব ভালো করে চিনে। এবং 20 ব্যাচের আমি দেখো উইদাউট মানে একটা মাত্র গ্রুপ ফিজিক্স অ্যান্ড কোন রকম বোস্টিং ছাড়া, কোন রকম কিচ্ছু ছাড়া আমার স্টুডেন্টসরা, একটা স্টুডেন্টস আরো 10টা করে স্টুডেন্ট নিয়ে এসে দেয়। এই সেকেন্ড টাইম ব্যাচে আমি এখনো ভর্তি নেই না, অফ করে দিছি, এরপরে আরো 20 জন ভর্তি হয়েছে। আমি 300 জনে কিন্তু অফ করে দিছিলাম, এরপরে আরো 20টা ভর্তি হয়েছে, মানে 320 জনের উপরে ভর্তি হয়ে গেছে। তো সেকেন্ড টাইমে উইদাউট প্রচারণা ছাড়া সেকেন্ড টাইম ব্যাচে এতজন স্টুডেন্ট ভর্তি হয়, শুধুমাত্র যারা সুমন ভাইরে চিনে এরাই তো ভর্তি হয়। আমি আজকে হচ্ছে অফলাইন বেস্ট রুম টুম ঠিক করে আসছি, অনেক বড় রুম, মোটামুটি 50+ ক্যাপাসিটি, 60 জনের উপরে এরকম একটা রুম ঠিক করে এসে পোস্ট দিছি যে আমার অফলাইন ব্যাচ শুরু হবে 17 তারিখ থেকে। 10 জন আমার কনফার্ম করে দিছে। অবশ্যই একটা ব্যাচই করবো, এই কারণে অফলাইনে আসলে সিট সংখ্যা লিমিটেড। হ্যাঁ, সিট সংখ্যা লিমিটেড, যারা কনফার্ম করে রাখতেছে ওদেরকেই আসলে সুযোগ দেওয়া হবে, কারণ আসলে রুম সংকট বা আমার সময় সংকট। কারণ আমি চাচ্ছি না যে অনলাইন ব্যাপারটারে আমি আসলে হচ্ছে গুরুত্ব দিতে চাচ্ছি। অনলাইনের ব্যাপারটা দেখা যায় আমি যদি অফলাইনে বেশি দৌড়াই আমার অনলাইনের কোয়ালিটি খারাপ হয়ে যাবে, বা অনলাইনে বেশি দৌড়াই অফলাইনে 1-2টা ব্যাচ না দেয় অফলাইনটাও খারাপ দেখা যায়। এই কারণে অফলাইনে একটা ব্যাচই রাখছি, 60 জনের মতো মেবি ধরবে ক্লাসে, বা বেশি ধরতে পারে, তবে আমি 60 জন ভর্তি নিব হয়তো। ওকে, এই ব্যাপারগুলো হচ্ছে আসলে মানে আমারে হচ্ছে যারা চিনে যে না সুমন ভাইয়ের ক্লাসগুলো পড়লে অ্যাটলিস্ট হচ্ছে কিছু শিখা যায়। ফ্রি ক্লাস হইলেও কোনো রকম হচ্ছে মানে অনেক কিছু পড়ানো হয়, তুমি ক্লাসের নোটগুলা ভাই দেখো, অনেক পড়ানো হয়। এই দেখো আমার ফ্রি ক্লাসের জন্য কোচিং এ ভর্তি হয় না, এরা তো তোমাদেরই কমেন্ট। কে কমেন্ট করছে এটা দেখো, এই যে কমেন্ট করছে হচ্ছে মিম, ফ্রি ক্লাসের কারণে ও কোচিং এ ভর্তি হয় না, ফ্রি ক্লাস করতেছে আমার এখানে ফিজিক্সে বা হচ্ছে। আর গতবার শুধু ফ্রি ক্লাস করে অনেক পোলাপান চান্স পেয়েছে ভাই। অফলাইন কোথায় হবে? ফার্ম গেটের কনকর্ড টাওয়ার, যেই টাওয়ারে রেটিনায় আছে, রেটিনা 3 তলায়, সরি লিফটের 3-এ, আর আমার হচ্ছে সানরাইজ কোচিংটা লিফটের 4-এ। ওই সানরাইজ কোচিং এ ওইখানে ক্লাস হবে 3টা থেকে 5টা, শনি সোম বুধ অথবা রবি মঙ্গল বৃহস্পতি, যে কোনো 3 দিন। ওকে, ফ্রি ক্লাস শুধু আপনারই করি, সব জায়গায় ফ্রি ক্লাস করা যাবে না। এই যে আমানুল্লাহ নাসিব একটা ভালো কথা বলছে, সব ফ্রি ক্লাস করা যাবে না ভাই, তোমার সময়ের মূল্য আছে। হ্যাঁ, তুমি একটা হচ্ছে 1 ঘন্টার ক্লাসে মাত্র 2-3টা অঙ্ক করায় শেষ, 2-3টা অঙ্ক করাইলো, আর বাকিটা গল্প করলো, হ্যান ত্যান নানানবিধ, ওই যে গাজাখুরি গল্প, আষাঢ়ে গল্প বলে, এই ধরনের ক্লাস করা যাবে না। অনলাইনে ফ্রি ক্লাস করবা যেগুলা কোয়ালিটিফুল, ও ভালো একটা কথা বলছে, মানে যেইগুলা হচ্ছে কোয়ালিটিফুল এই ক্লাসগুলা করতে হবে। আচ্ছা, এটার অ্যান্সার দাও। ফ্রি ক্লাসে ভরসা না, ফ্রি ক্লাসে আমি তো কইছি ভাই, নোটগুলো তো আছেই, বা এই যে ভিডিওগুলো আছেই, তোমাদের এখানে কাছেই আছে। মেডিকেল যেদিন পরীক্ষা হবে ওই দিন মিলায় দেখবা যে সুমন ভাইয়ের ক্লাস করে আদৌ উপকার হয়েছে কিনা। শর্ট সিলেবাসে যদি এক্সাম হয় তাহলে এগুলো আরো ডিটেলস পড়াবো, আরো ব্রডলি পড়াবো, ঠিক আছে। যদি কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ বের না হয় তবে দক্ষতা কত হবে বলো? এই যে লিমা আক্তার বলছে 100% হবে, 100%, ঠিক আছে। তাহলে কোনো তাপ ইঞ্জিন থেকে তাপ যদি বের না হয়, তারপরেও ক্লাসের কিন্তু সবাই গুরুত্ব দেয় না। এই যে ধরলাম যে 1-200 পোলাপানের হচ্ছে একটু নেট সমস্যা থাকে, গ্রামে থাকে, শীতের দিন তাড়াতাড়ি ঘুমাইতে হয়, কিন্তু বাকি পোলাপানরা কি করে? আমার ব্যাচে ভর্তি
320। ওরাও তো সবাই ক্লাস করে না, ওরা লাইভেই ক্লাস করে না, আর এনে তো আরো করবে না, সব ফাঁকিবাজ যায় ভর্তি হয়েছে ব্যাচে। হ্যাঁ, যে নীলিমা আক্তার রাত্রি, ঋতু মিত্র রেগুলার ক্লাস করে, এই ঋতু মিত্র প্রতিদিন ক্লাস করে এবং প্রতিদিনের পড়া কমপ্লিট করে। জেসমিন তালুকদার জুই অনেক রেগুলার ক্লাস করে। হোলি ক্রসের পোলাপান একটু বেশি অ্যাক্টিভ। শ্রাবন্তী, তারপরে তাসনিম, রিজা, সুমন ভাইয়ের ফ্রি ক্লাস, অনামিকা অনু, ওকে ওকে, মাখনুর, কবির, জান্নাতুল ফেরদুস, রবি, চন্দন, ওকে ওকে। তাহলে এইটা নিয়ে আমরা একটু যদি বলতে চাই, এই যে কোন তাপ ইঞ্জিন কত তাপমাত্রা, এটা নিয়ে আমরা যদি তাপ ইঞ্জিন নিয়ে বলতে চাই, আমরা এখান থেকে মেডিকেলের জন্য যতটুকু লাগবে অতটুকু বলি। মেডিকেলের জন্য যতটুকু লাগবে আমাদের ইটা ইকুয়াল টু হচ্ছে ডাবলো, দেখো হ্যাঁ দেখো, ডাবলো ডিভাইডেড বাই হচ্ছে কত, Q1 ইন্টু 100%, এটাই হচ্ছে আমাদের কি ইটা। তো ডাবলো মানে আমরা জানি যে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইন্টু হচ্ছে কত, 100%। ঠিক আছে, এইখানে মেডিকেলে সূত্রটা আসে, এই সূত্রটা গতবার এগ্রিতে আসছে 19-20, এই সূত্রটাই আসছে এগ্রিকালচার 19-20 গত সমন্বিত কৃষি, যে এই তাপগতিবিদ্যার সূত্রটা কোনটা, ঠিক আছে, সিইউতে আসে এই সূত্র, সিইউতে আসছে। তাহলে দেখো আবার যদি এটাতে লেখি, এই যে এটাকে লিখতে পারি 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%, এটা আবার টি দিয়ে লিখলে, তাপমাত্রা দিয়ে লিখলে এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস T2 বাই T1 ইন্টু হচ্ছে কত, 100%। এখান থেকে আরেকটা সূত্র লিখতে পারি, এই Q1 বাই Q2 তাপমাত্রার অনুপাত, তাপের অনুপাত আর তাপমাত্রার অনুপাত সমান হবে। এটা আসছে ডিউতে 19-20, তিনটা দেওয়া আছে, একটা দুইটা তিনটা দেওয়া আছে, আর একটা বের করতে বলছে, ডিউতে আসছে গতবারের আগের বার, মানে গতবার আসছে আর কি 19-20, ঠিক আছে। এগুলা খুবই ইম্পর্টেন্ট। এখন যদি এরকম হয় যে Q1 ইকুয়াল টু হচ্ছে 2Q2, তাহলে ইটার মানটা হবে 50%, ঠিক আছে। ইটার মানটা কত হবে বলো, ইটার মানটা হবে 50%, যে Q1 ইকুয়াল টু হচ্ছে 2Q2, তাহলে ইটার ভ্যালুটা হবে 50%, বা T1 ইকুয়াল টু যদি আমাদের 2T2 হয়, তাহলে এটা হবে আমাদের 50%, আর Q2 or T2 ইকুয়াল টু 0 হলে আমাদের ইটা হবে 100%। তবে বাস্তবে এই ধরনের ইঞ্জিন পাওয়া যায় না, আসলে বাস্তবে 100% কোনো ইঞ্জিন পাওয়া যায় না বাস্তবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় আসে। এরকম একটা এক্সাম্পল যদি দেই, তাহলে ধরো হচ্ছে 327 আর একটা হচ্ছে 27 ডিগ্রি। এই দুইটা তাপমাত্রায় ক্রিয়ারত ইঞ্জিনের দক্ষতা কত বলো তো? এই একটা তাপমাত্রা হচ্ছে 327, একটা 27, ইঞ্জিনের দক্ষতা কত হবে? অ্যান্সার দাও, ঝটপট অ্যান্সার দাও। এই মাত্রই বলে দিছি। এই দেখো কত হবে, 327 মানে 600 কেলভিন, আর 27 মানে হচ্ছে 300 কেলভিন। একটা আর একটা ডাবল হইলেই এটা হচ্ছে 50%, কোনো কথা নেই, 50%। তোমার অঙ্ক করার কোনো দরকারই পড়বে না, ঠিক আছে, অঙ্ক করার কোনো দরকার পড়বে না। একটা মানে Q1টা যদি বা T1টা যদি ডাবল হয় সেই ক্ষেত্রে নোট করেও ট্রিট চায়। তোমাদের জন্য কষ্ট করে নোট করে দিবা ট্রিট। এই উপমা সবগুলা নোট করে, ওরা একটা টি শার্ট দিব ইনশাল্লাহ। টি শার্টটা হচ্ছে, আমি এই যে এক্সাম চলতেছে, আমি টি শার্ট বানানো, কোথায় বানাই, কি করে, এগুলার ওইখানে যাইতেই পারতেছি না। নইলে সব ডিজাইন রেডি, আমি গ্রুপে পোস্ট করি না, পোস্ট করবো নি, দেখবনি তো তোমাদের হচ্ছে পছন্দ হয় কিনা, ঠিক আছে। টি শার্টের ডিজাইন সবকিছুই রেডি। সামনের শীত থেকে ইনশাল্লাহ হুডি দিব। এবার শীত হচ্ছে চলে গেছে, এই কারণে হুডি আর করলাম 50%। ওকে, গুড। মেডিকেলে এইগুলাই আসবে, মেডিকেলে এর বাইরে কিন্তু এখান থেকে কোশ্চেন আসবে না। সূত্রগুলো আসবে, তারপরে এখান থেকে হচ্ছে আমাদের এই যে এগুলা আমাদের 100% হয়, এটা কিন্তু মেডিকেলে আসছিল। ওকে, এখন দেখো এই যে তাপমাত্রার স্কেল একক পরিবর্তনে কোনটি সঠিক? এই যে দেখো 9 দিছে, কই 9, তাপমাত্রার স্কেল একক পরিবর্তনে, মানে একক পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক? মেডিকেলে আসছে 12-13তে আসছে। অ্যান্সার দিবা, তোমরা অ্যান্সার দিবা, দেখি কে পারো। ভাইয়া টি শার্ট কারা পাবে? টি শার্ট হচ্ছে আমি প্রতিযোগিতা দিব, প্লাস যারা গ্রুপে অ্যাক্টিভ থাকবে, যে নোট করে সুন্দর, ওরে একটা দেওয়া লাগবে, ও রেগুলার সবার জন্য কষ্ট করে, নোট করে। উপমা, তারপরে হচ্ছে যারা হচ্ছে এই যে বিভিন্ন কুইজ
কুইজ তোমরা অংশগ্রহণ করো না, আমি কিন্তু কুইজ অফ করে দিব, কুইজ ডিরেক্ট অফ করে দেবো। কষ্ট করে কুইজগুলা বানাই, তোমরা অংশগ্রহণ করো না। আমি বলছি যে 100টা কুইজ দিব, 100টা কুইজ মানে 100টা কোশ্চেন, বেস্ট কোশ্চেন, বেস্ট সাজেশন, 100টা কোশ্চেনের একটা সাজেশন, এর থেকেই তুমি কমন পাবে। এরকম এরকম 50 সি নাম্বার একজনে বলতেছে সি, একজনে কয় ডি। সি কেমনে হয় রে? পরিবর্তন বলছে, পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তন। এইখানে আমি যদি একটু বলি, এখানে যদি একটু বলি যে এটা হচ্ছে C/5 ইকুয়াল টু F-32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু K-273 ডিভাইডেড বাই 5। এইটা হচ্ছে আমাদের নর্মাল স্কেল। আর পার্থক্যের ক্ষেত্রে যখন পার্থক্য বা পরিবর্তন বলবে, পার্থক্য বা পরিবর্তন বলবে, তখন স্কেলটা কিন্তু চেঞ্জ হয়। del C/5 ইকুয়াল টু del F/9 ইকুয়াল টু del K/5। তাহলে দেখো এই del C ইকুয়াল টু আমি লিখতে পারি হচ্ছে 5/9 ইন্টু del F, 5/9 ইন্টু del F। তারপর হচ্ছে আমি del F ইকুয়াল টু লিখতে পারি, হচ্ছে del F ইকুয়াল টু লিখতে পারি 9/5 ইন্টু del C, মানে ফারেনহাইটে নিলে এই যে দেখো, ফারেনহাইটে যদি তুমি নাও, 1 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু কত ডিগ্রি সেন্টিগ্রেড? এটা মনে হয় একটু উল্টা হয়েছে, ঠিক আছে, এটা মনে হচ্ছে লিখতে একটু উল্টা হয়েছে, 9/5 5/9। এর অপশনগুলো ঠিক নাই, অপশনগুলো মেবি হচ্ছে একটু উল্টা হয়েছে। দাঁড়াও, না অপশন ঠিকই আছে, এটা 5 ঠিকই আছে। এই দেখো, এই যে 9/5 সেন্টিগ্রেড ফারেনহাইটে সেন্টিগ্রেডে লিখলে, আর যদি সেন্টিগ্রেডে ফারেনহাইটে লেখো 5/9, তাহলে অ্যান্সার হচ্ছে বি আর অ্যান্সার হচ্ছে ডি। এই দুইটা অপশনই রাইট ছিল। হ্যাঁ, দুইটা অপশনই হচ্ছে আমাদের কি ছিল? ইনকারেক্ট ছিল, সঠিক ছিল না। এই দুইটা অপশন হচ্ছে আমাদের ইনকারেক্ট ছিল, বি এবং ডি। এই ডাবল অ্যান্সার ছিল। ডাবল অ্যান্সার গুলো আগে দিত, আগে যে 12 13 13 14 15 এর আগে যে সালগুলো আছে তখন ডাবল অ্যান্সার থাকতো, ব্ল্যাঙ্ক থাকতো, অনেকগুলা হচ্ছে এরকম অ্যান্সার থাকতো, ঠিক আছে। তখন বেশি অ্যান্সার দিত কি জানো? এই যে এরকম, এই যে 9 কথাটা ইদানি ইউজ করেই না মেডিকেলে, রিসেন্ট ইয়ার গুলাতে ইউজ করেই না, কিন্তু আগে বেশিরভাগই কোশ্চেন ছিল কোনটি সঠিক নয়, কোনটি বৈশিষ্ট্য নয়, কোনটি শর্ত নয়। এই বিষয়গুলো হচ্ছে মেডিকেলে আমাদের 15-র আগে আসতো, 15-র আগে। বি আর ডি হচ্ছে অ্যান্সার, বি আর ডি। বিডিতে কি হয় কও? বাংলাদেশ। ওকে বিডি, হ্যাঁ বিডি। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? জগজগা ফোকা তকতকা কিনা একটু জানাও তো। এই ক্লাস থেকে গেলে কিন্তু জামাইও পাবো না, বউ পাবো না, শেষ। এমএসটি চাঁদনি খাতুন, আমি আরো ভাবছি, হ্যাঁ মোসাম্মদ চাঁদনি খাতুন, ঠিক আছে। তুমি অসুস্থ, পরে ক্লাস করে নিও। এই পেজে যারা লাইক দাও নাই, ফলো করো না, একটু ফলো টলো করে রাখো, লাইক দিয়ে রাখো। এটা হচ্ছে বলার দরকার পরে। কেন? স্মার্ট পোলাপানদেরকে বলতে হয় না, মেঙ্গু পোলাপান যারা, এদেরকে বইলা করাইতে হয়, মেঙ্গু পোলাপান, ঠিক আছে। তোমরা হইলা স্মার্ট পোলাপান, মেঙ্গু পোলাপান হওয়া যাবে না। আমার ক্লাসে হচ্ছে সবসময় স্মার্ট স্টুডেন্টস। দেখি আগে ক্লাস কয়টা শেয়ার হয়েছে আর কয়টা হচ্ছে কি অবস্থা ক্লাসের। আমি একটু আরেকটা ফোন দিয়ে ঢুকি। ওকে, 70 জন বউ পাবে না। ওকে মাত্র 1.3K কমেন্ট হয়েছে, 307 রিঅ্যাক্ট, 94টা শেয়ার করছে মাত্র। এই 94টা শেয়ারের মধ্যে আমি মনে হয় সবগুলা করছি, আর বাকিরা 2-4টা করছে। শেয়ার যারা করে না এরা পাপী, এরা মহাপাপী, বিশাল পাপী। এই আরেকজনে কয় বাবু ভাইয়া, এটা কি রে? আমার বাপ মায়ের নামটা আমার বাবু কেন যে রাখে নাই বুঝি না, কষ্ট করে একটু বাবু রাখলে পারত।
ওকে, কত ডিগ্রিতে ফারেনহাইট আর সেন্টিগ্রেড স্কেল একই পার্ট দেয়? অ্যান্সার দাও তো। এটা পারবে না, যেই পারবে না শেষ, খবর আছে, যেই পারবে না শেষ, ওর ওই যে বিয়ে হবে না। কত ডিগ্রিতে ফারেনহাইট আর সেন্টিগ্রেড সমান, এটা যে যদি না পারে খবর আছে। 204টা অ্যান্সারই চাই আমি, 204টা অ্যান্সারই। শেয়ার না করলে বিয়া হবে না। হ্যাঁ, যে লিমা আক্তার খুব ভালো বুঝছে, ও শেয়ার করে দিছে, শেয়ার করে দিছে। ক্লাস থাকবে ইনশাল্লাহ, ক্লাস থাকবে ইনশাল্লাহ। কত ডিগ্রিতে ফারেনহাইট আর সেন্টিগ্রেড সমান? এটা হচ্ছে ফারেনহাইট আর সেন্টিগ্রেড যদি আমাদের সমান হয়, ব্যাপারটা দেখো, ধরলাম x/5 ইকুয়াল টু x-32 ডিভাইডেড বাই কত? 9। তাহলে দেখো 10x মাইনাস 160 ইকুয়াল টু হচ্ছে কত? x-32, সরি 5x, এটা হচ্ছে 5x ইকুয়াল টু 160 ইকুয়াল টু 9x, তাহলে বা 4x ইকুয়াল টু মাইনাস 160, সুতরাং x ইকুয়াল টু 40 -40 ডিগ্রি। তাহলে এই যে -40 ডিগ্রি ফারেনহাইট ইকুয়াল টু -40 ডিগ্রি সেন্টিগ্রেড একই পার্ট দেয়। তাহলে কেলভিন আর কত ফারেনহাইট কত হয় বলো তো? কেলভিন আর ফারেনহাইট এই দুইটা সমান হবে কখন? বলো কখন সমান হবে? অচেনা পাখি, তারপরে অবন্তী তাবাসসুম, অবন্তী শেষ, অবন্তী কমেন্ট একটা পচানি খায় আর কমেন্ট করে না আজকে। ইনসিয়া আক্তারেনি, নিতু, আকলিমা হাসান, রিমা, এই যে দেখো রিমার প্রোফাইলে দেখো কি রোমান্টিক ছবি দিয়ে রাখছে, ও আগেই বিয়ে টিয়ে কইরা তারপরে হচ্ছে ক্লাসে আসছে। আকলিমা আক্তার, রিমা শেষ। যাক, তাহলে একটা হচ্ছে আমার দায়িত্ব কমলো। 569 না রে, 569 না, 574.25 কেলভিন ইকুয়াল টু 574.25 ডিগ্রি ফারেনহাইট। এই দুইটা হচ্ছে সমান, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা খুবই ইম্পর্টেন্ট। এই খুব স্টার দিতে হবে, এগুলা স্টার দিতে হবে, ঠিক আছে। আর সেন্টিগ্রেড স্কেলের কোন তাপমাত্রা ফারেনহাইটের হচ্ছে দ্বিগুণ, ঠিক আছে, এরকম কোশ্চেন আসে। ফারেনহাইটের কোন তাপমাত্রা সেন্টিগ্রেডের দ্বিগুণ? ফারেনহাইটের কোন তাপমাত্রা সেন্টিগ্রেডের দ্বিগুণ? ফারেনহাইটের কোন তাপমাত্রা সেন্টিগ্রেডের দ্বিগুণ? এটা অনেক জায়গায়, অনেক ইঞ্জিনিয়ারিং আসছে, সেন্টিগ্রেডের ডাবল, ঠিক আছে। সেন্টিগ্রেডে 160 ডিগ্রি সেন্টিগ্রেড, আর ফারেনহাইটে 320 ডিগ্রি হচ্ছে ফারেনহাইট। এটা হচ্ছে অ্যান্সার। এটাও স্টার। তাপমাত্রা থেকে এই কয়টা বেশি আসে, মেডিকেল ডেন্টালের জন্য এই কয়টাই বেশি আসে। 120 কেন? 320 অ্যান্সার হচ্ছে ফারেনহাইট স্কেলের কোন তাপমাত্রা সেন্টিগ্রেডের ডাবল? 320 ডিগ্রি ফারেনহাইট। আর সেন্টিগ্রেডে 160। জান্নাতুল রিমা, এই উল্টাপাল্টা অ্যান্সার দেওয়া যাবে না, এত সুন্দর ক্লাস নেই, ফ্রি ক্লাস। এই পেজে 6000 ফলোয়ার হইতে, 6000 লাইক হইতে কত লাগে? 100 লাগে না, 5912। এরা লাইক দেয় না, তারপরে এই যে ফলোয়ার হয়েছে মাত্র 6364, 100 পোলাপান বাড়ছে। পেজে অনেকগুলা কুইজ আছে, অনেকগুলা ক্লাস আছে, এই ক্লাসগুলা দেখবা, ঠিক আছে। আর ইউটিউব চ্যানেলে আমাদের খুব মানে ইম্পর্টেন্ট কিছু ক্লাস আছে ইউটিউবে। এই ইউটিউবের ক্লাসগুলা অবশ্যই করতে হবে, এগুলা না করলে শেষ। এই ইউটিউবের ক্লাসগুলা যে সবগুলা ক্লাসও যদি কেউ শেষ করে, ওর প্রিপারেশন অনেক স্ট্রং হয়ে যাবে, বিশেষ করে ক্যালকুলেশনের 3টা ক্লাস আছে, আমি একটা আপলোড দিছি। ক্যালকুলেশনের 3টা ক্লাস, এই 3টা ক্লাসই করতে হবে, হ্যাঁ। আজ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি সব একসাথে খাওয়াই দিচ্ছে ফাইজা। ওকে, আচ্ছা, আমরা কিছু বিষয় হচ্ছে একটু দেখবো। যেমন এই যে দেখো সিপি মাত্রার ক্লাস, ওটা বস ক্লাস, ওটা খালি ভালো না, ওটা একদম বস ক্লাস। সিপি গামা আমার ওইভাবে কেউ বুঝাইলে আমি ফার্স্ট হয়ে যেতাম। সিপি গামা নিয়ে একটু বলি, এখান থেকে মেডিকেলে যতটুক লাগে একটু লিখি। এক পরমাণুক
এক পরমাণুকের ক্ষেত্রে আমাদের গামা ইকুয়াল টু 1.67 বা এটাকে আমরা বলতে পারি এক পরমাণুকের ক্ষেত্রে হচ্ছে 1.67। দ্বিপরমাণুক এটাকে আমরা বলতে পারি 5/3। দ্বিপরমাণুকের ক্ষেত্রে গামা ইকুয়াল টু 1.4, এটাকে আমরা বলতে পারি 7/5। আর বহু পরমাণুকের ক্ষেত্রে আমাদের গামা ইকুয়াল টু 1.33, এটাকে বলতে পারি আমরা হচ্ছে 4/3, এটাকে বলতে পারি 4/3। এখন তোমরা তো গামার মান জানো, তোমরা যদি বলে এক পরমাণুকে সিপি কত, এক পরমাণুকে সিপি কত, এক পরমাণুকে সিপি কত, দ্বিপরমাণুকে সিপি কত, দ্বিপরমাণুকে সিপি কত, বহু পরমাণুকে সিপি কত, বহু পরমাণুকে সিপি কত, এইটার অ্যান্সারটা আমাদের বের করতে হবে, এটা খুব জরুরি। আর আমরা জানি যে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু হচ্ছে আর, আর সিপি ডিভাইডেড বাই সিবি ইকুয়াল টু হচ্ছে গামা। আর অবশ্যই সবসময় সিপি ইজ গ্রেটার দেন সিবি, কারণ গামা অলওয়েজ গ্রেটার দেন 1, গামা অলওয়েজ গ্রেটার দেন 1। এই বিষয়গুলো মনে রাখবা, ঠিক আছে? এই বিষয়গুলা একটু মনে রাখতে হবে। আর সিভি ইকুয়াল টু আরেকটা সমীকরণ আছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এই কয়টা সমীকরণই সিপি সিবি গামা শেষ, এই কয়টা সমীকরণে সিপি সিবি গামা শেষ। এখন দেখো এই ম্যাজিক দেখতে হবে, ম্যাজিক SBSL সুমন ভাই স্পেশাল ল, এটা একটু দেখতে হবে। এক পরমাণুকে আমি 1.67, এটা আমি জানি না, আমি জানি যে 5/3। হ্যাঁ, আচ্ছা দেখো, তাহলে এখানে হচ্ছে 5/3, এটা আমরা হচ্ছে জানি। তাহলে এক পরমাণুকের সিপি কত? দেখো এই যে এইখানে আমাদের পরপর ক্রমিক সংখ্যা কিন্তু নাই, পরপর ক্রমিক নাই, তাহলে সিপি হবে উপরেরটা ডিভাইডেড বাই ব্যবধান, মানে আমাদের লব ডিভাইডেড বাই ব্যবধান। এই সিপি ইকুয়াল টু সূত্র কি? দেখো সিপি ইকুয়াল টু লব ডিভাইডেড বাই ব্যবধান মানে লব আর হরের ব্যবধান গুণন হচ্ছে আর, আর সিভি ইকুয়াল টু হর ডিভাইডেড বাই ব্যবধান মানে কার? লব আর হরের ব্যবধান ইন্টু আর। এটা হচ্ছে সূত্র। এখন ঝটপট অ্যান্সার দিবা। সিপি কত? এক পরমাণুকের সিপি কত? এক পরমাণুক অ্যান্সার দাও আগে, লব ডিভাইডেড বাই ব্যবধান ইন্টু আর হচ্ছে সিপি, হর ডিভাইডেড বাই ব্যবধান মানে হচ্ছে ব্যবধান ইকুয়াল টু লব মাইনাস হর। এটা হচ্ছে SBSL। জীবনে কিছু ভুল করার সম্ভাবনা নাই। তাহলে দেখো লব মানে কত? 5। এক পরমাণুকে লব কত? 5। ব্যবধান কত? 5 আর 3 এর ব্যবধান 2 ইন্টু আর শেষ। সিবি কত? দেখো সিবি লব কত, হর কত 3, ব্যবধান কত 2 ইন্টু আর শেষ। আর এর ভ্যালু সবাই জানি, 8.314 আর এর ভ্যালু আমরা সবাই জানি। 5/2 আর 3/2 আর 5/2 আর 3/2 আর ভেরি গুড 5/2 আর 3/2 আর 5/2 আর 3/2 আর। SBSL টা খেয়াল করবা, সিপি ইকুয়াল টু লব ডিভাইডেড বাই ব্যবধান ইন্টু আর, হর ডিভাইডেড বাই ব্যবধান ইন্টু আর। তাহলে এই দ্বিপরমাণুকের ক্ষেত্রে কত হবে? লব মানে 7 ডিভাইডেড বাই 2 ইন্টু আর, আর সিপি হবে আমাদের 5 ডিভাইডেড বাই 2 ইন্টু কত আর, ব্যবধান হচ্ছে 5 আর 7 এর ব্যবধান কত? 2। এখন অ্যান্সার দিবা বহু পরমাণুকের সিপি কত, সিবি কত। বহু পরমাণুকের সিপি কত, বহু পরমাণুকের সিবি কত। এক কমেন্টে অ্যান্সার করতে হবে, বহু পরমাণুকের সিপি কত, বহু পরমাণুকের সিভি কত, বহু পরমাণুক কমে যাচ্ছে, এই যে উপস্থিতি কমে যাচ্ছে, 193, শেষ। ক্লাসও শেষ করে দিব, পোলাপান ক্লাস থেকে জায়গা, আমিও ক্লাস শেষ করে দিব। 4 আর 3 আর ভেরি গুড। এই যে দেখো ব্যবধান কিন্তু এখানে 1, এই কারণে এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 3 আর, কারণ এখানে ব্যবধান 1, ব্যবধান হচ্ছে লব আর হরের ব্যবধান হচ্ছে কত? 1 ব্যবধান 1। সিপি গামা খুব সুন্দর একটা SBSL, ষষ্ঠে আসছে 18-19 যে গামা যদি 1.5 হয়, সিপি কত, সিভি কত? দেই এইটা যে পারবে বুঝবো যে না ওর সব ক্লিয়ার, ফার্স্টে 18-19 আসছে, গামা যদি 1.5 হয়, সিপি কত, সিভি কত?
সিপি কত, সিপি কত? জেসমিন তালুকদার, জুই, উম্মে হাবিবা, চৈতি, আসোস। জেসমিন তালুকদার, জুই, তোমার বাকি ফ্রেন্ডদেরকে অ্যাড করে দিবা। সবাই সবার ফ্রেন্ডসদেরকে নিয়ে ক্লাস করবা, এতে ভাল লাগবে, যাতে কমেন্টে খুঁজতে না হয়। সাস্টে আসছে, এটা কত হবে? এই 18-19 আসছে। গামা যদি 1.5 হয়, সিপি কত, সিপি কত, সিপি কত? রিয়া সেতু, রিয়া সেতু, এই যে জেসমিন তালুকদার, জুই, ভেরি গুড, ভেরি গুড। তাফিফা নূর ভুল করছে, তাফিফা নূর। আমানুল্লাহ, নসিব, রিয়াজুল, এমবিবি, 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 এমবিবি কি রে? এত বড় ডিগ্রি পাইছোস বেটা, বিশাল ডিগ্রি, আমার ক্লাস করতে আছে এমবিবি নাকি এটা ওই যে মায়া বিবির হচ্ছে শর্ট মিনিং রে, শর্ট মিনিং। তারপরে হচ্ছে শ্রাবন্তী হাওলাদার, মিষ্টি, মিষ্টি, ওকে ওকে, এই সবাই পারছে, ভেরি গুড, ভেরি গুড। 1.5 মানে আসলে 3/2, 3/2। তাহলে ব্যবধান কত? 1, ব্যবধান 1। তাহলে সিপি হবে লব, লব ইন্টু আর, লব ইন্টু আর, আর সিপি হবে হর ইন্টু আর, হর ইন্টু আর। ব্যবধান কত? 1। 3 আর 2 এর ব্যবধান 1, তাহলে সিপি হচ্ছে লব ইন্টু আর, আর সিপি হচ্ছে হর ইন্টু আর। শেষ। এই সিপি সিবি গামার যত কোশ্চেন আছে জীবনে তুমি ভার্সিটিতে আটকাবা না, এইটুক যদি ভালো করে বুঝো। সিপি সিবি গামা শেষ, শেষ। সিপি সিবি গামা এক ধাক্কায় শেষ। পারবা কিনা জানাও, পারবা কিনা জানাও, পারবা কিনা জানাও। যদিও তাপগতিবিদ্যা আমি এক ক্লাসে শেষ করতে পারি না, তারপরে অনেক টপিক পড়াই দিছি ভাই, অনেক টপিক। অ্যাঙ্গেল প্রেমা, অ্যাঙ্গেলা প্রেমা, ওকে। নেক্সট ক্লাসে আমি উপস্থিতি 300-র উপরে চাই, ঠিক আছে? নেক্সট ক্লাসে উপস্থিতি। আর যারা তোমরা গ্রুপে নাই, যারা তোমরা হচ্ছে গ্রুপে নাই, এই জয়েন গ্রুপ করবা। যারা পেজে ক্লাস করতেছো, ফিজিক্স সেন্টার গ্রুপে নাই, মেইন গ্রুপ, ভিজিট গ্রুপ আছে পেজে, দেখবা। এখন থেকে কিন্তু ক্লাসগুলা পেজে নিব, গ্রুপেও নিব, কম্বাইন্ডলি নিব, আর প্রাইভেট গ্রুপেও নিব। কখন কোথায় ক্লাস নিব আমি জানি না। ডাটা শেষ ভাই। আর রিয়া সেতু, তোমার ডাটা কিনে দেওয়া দরকার আসলে, ওকে। এই প্রথম কোন দুটির মধ্যে হচ্ছে সম্পর্ক স্থাপন করে? প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? অ্যান্সার দাও তো দেখি, কে কে পারো। ডেন্টালে আসছে 16-17, ডেন্টাল 16-17। প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? স্থাপন করে, স্থাপন করে। প্রথম সূত্র কোন দুটির মধ্যে সম্পর্ক স্থাপন করে? স্থাপন করে। এ আরিফুল ইসলাম কি কমেন্ট করে রে? এটা কি কারে মেনশন দিতেছে দেখি? আরিফুল ইসলাম, এই ব্লগ টক দেও না, কারে জানি মেনশন দেয়। জেরিন তাসনিম, তোমার কিছু হয় নাকি? জেরিন তাসনিম তোমারে খুব ভালো পায়। আরিফুল ইসলাম, একটু সাড়া দাও তো। আচ্ছা, প্রথম সূত্র হচ্ছে তাপ আর কাজের মধ্যে, তাপ এবং কাজ, ডেন্টালে আসছে তাপ ও কাজ, তাপ ও কাজ। ভেরি গুড, এই তোমরা অনেকেই পারো যে এটা হচ্ছে যদি তাপ মানে সম্পূর্ণ তাপ যদি সম্পূর্ণ কাজে পরিণত হয়, বা সম্পূর্ণ কাজ যদি সম্পূর্ণ তাপে পরিণত হয়, তাহলে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক, সমানুপাতিক। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, জে এইচ, এটা হচ্ছে জুল তুল্যাঙ্ক, এটা হচ্ছে তাপের জুল তুল্যাঙ্ক, জুল তুল্যাঙ্ক, জুল তুল্যাঙ্ক, ঠিক আছে? এই যে 1 ক্যালোরি আর যে ক্যালোরির যে সম্পর্কটা, এটা এখান থেকে আসছে। তাহলে হচ্ছে তাপ এবং কাজ পরস্পরের কি হয়? সমানুপাতিক হয়। এই সূত্রটাই হচ্ছে প্রথম সূত্র, প্রথম সূত্রের বিষয়, প্রথম সূত্রের বিষয়। ভেরি গুড। লামিয়া রৌরিন প্রমি, আগে জানতাম নৌরিন প্রমি, আজকে দেখতেছি রৌরিন প্রমি। ইসরাতুল জান্না, তাপন কাজ। আফরিনা আক্তার রাইসা, তাপন কাজ। ভেরি গুড, ভেরি গুড। অচেনা পাখি, তাপ কাজ, তাপ। তাইলে মোটামুটি হচ্ছে এইটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও তো, এইটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা? এই যে যতটুকু পড়াইলাম সবার ক্লিয়ার কিনা জানাও, জানাও। দেখার আগে অ্যান্সার পাওয়া না, অ্যান্সার দেখার আগে পায় না, ওরা দেখার পরেই পায়। তোমার নেট সমস্যা, তোমার নেট সমস্যা। সবাইকে মেনশন দিচ্ছি, গোলাপ রানী, সবাই হচ্ছে একটু কাইন্ডলি, কাইন্ডলি তোমাদের প্রতি এটা রিকোয়েস্ট, মানুষকে হেল্প করবা, হ্যাঁ হেল্প করবা। এটা কিন্তু একটা হেল্প, কাউকে ইনভাইট দেওয়া মানে একটা হেল্প, কাউকে ইনভাইট দিবা, ইনভাইট দিবা। এটা হচ্ছে ফিজিক্স সেন্টারসে দিবা, এই গ্রুপেও দিতে পারো, এই পেজেও দিতে পারো। পেজ, পেজ, পেজ প্লাস গ্রুপে কাইন্ডলি যতটুকু পারো 10 জনের যদি তুমি ইনভাইট দাও, 10 জনই হচ্ছে তোমার হচ্ছে হেল্প পাইলো, ঠিক আছে? দয়া করে ক্লাস শেষ হলে পেজে ইনভাইট দিতে খুব সহজ, 3 সেকেন্ডে লাগবে না, তুমি সিলেক্ট করবা, ইনভাইট সেন্ড, একসাথে ইনভাইট করা যায় পেজে, এটা খুব সুবিধা একটা বিষয়,
ঠিক আছে, পেজ গ্রুপ দুইটাতে ইনভাইট করিও, এটা রিকোয়েস্ট থাকলো। এন্ট্রপির ব্যাপারটা দেখো, আমার কমেন্ট পড়ে না, ঋতু মিত্র তোমার কমেন্টও পড়তেছে, ঋতু 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 ওকে। আমাদের ষড় ঋতুর বাংলাদেশ, ঋতু মাঝে মাঝে ভুলে যায় বুঝছো। গ্রীষ্ম বর্ষা, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, মনে আছে? গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, এই 6টা ঋতু আমাদের ষড় ঋতুর বাংলাদেশ। ওকে, এন্ট্রপি হচ্ছে দেখো, এন্ট্রপির পরিবর্তনকে আমরা প্রকাশ করি ডিকিউ ডিভাইডেড বাই টি, ডিকিউ ডিভাইডেড বাই টি, এটার এককটা আসে। এই এন্ট্রপি মানে হচ্ছে বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা। হ্যাঁ, এই আমাদের মাঝে মাঝে কোশ্চেনে বলা থাকে বিশৃঙ্খলার একক কোনটা, বিশৃঙ্খলার একক, এই তাপের একক হচ্ছে জুল আর তাপমাত্রার একক কেলভিন, তাহলে এটার একক হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন। ঠিক আছে, এন্ট্রপি মানে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা যেখানে যত বেশি ওইটার এন্ট্রপি তত বেশি। তাহলে একটু অ্যান্সার দিবা যে এটার সবচেয়ে বেশি এন্ট্রপি কোন অবস্থায়, কঠিন নাকি গ্যাস নাকি প্লাজমা, না কোন অবস্থায় সবচেয়ে এন্ট্রপি বেশি থাকে? অ্যান্সার দাও তো, সবচেয়ে বেশি অ্যান্সার থাকে, এন্ট্রপি থাকে কোন অবস্থায়? এটা কিন্তু আমির স্যারের বইতে একটু ভুল দেওয়া আছে, ভুল দেওয়া আছে যে এটা যত বেশি বিশৃঙ্খল তার এন্ট্রপি তত বেশি। তাহলে কঠিনে এন্ট্রপি সবচেয়ে কম, কঠিনে এন্ট্রপি সব থেকে কম, সব থেকে কম। ছেলেদের কমেন্টও পড়ি রে সোহাগ, সবার কমেন্ট, আসলে কমেন্ট পড়তে গেলে ক্লাস নেওয়া কঠিন হয়ে যায়। 1 ঘন্টার বেশি অনলাইনে ক্লাস নিলে মনোযোগ নষ্ট হয়, নষ্ট হয়। এই কারণে হচ্ছে 1 ঘন্টায় আমরা ক্লাসগুলো অনেক কিছু পড়ার চেষ্টা করি, চেষ্টা করি। তাহলে কঠিনে এন্ট্রপি কম, সব থেকে কম। তারপরে প্লাজমা অবস্থায় সব থেকে বেশি, প্লাজমা, প্লাজমাতে সব থেকে বেশি, বেশি বেশি, সব থেকে। তুমি যদি এখন অনুপাত করো তাহলে সব থেকে কম থেকে বেশির দিকে যদি তুমি যাও পাবে, তাহলে এটা হচ্ছে প্লাজমা, প্লাজমা। এন্ট্রপির ইয়াটা যদি লিখে দেয়, তারপরে হচ্ছে গ্যাস, কারণ গ্যাস হচ্ছে, প্লাজমাটা হচ্ছে গ্যাসের আয়নিত অবস্থা, গ্যাসের আয়নিত অবস্থাকে বলা হয় প্লাজমা, গ্যাসের আয়নিত অবস্থাকে বলা হয় প্লাজমা, 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 আয়নিত অবস্থাকে বলা হয় প্লাজমা। তাহলে গ্যাস, এরপরে হচ্ছে তরল, কঠিন, কঠিন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আমাদের প্লাজমাতে সবচেয়ে বেশি থাকবে এন্ট্রপি, গ্যাস, তরল, কঠিন। কঠিনে সবচেয়ে কম থাকবে, এটা নিয়ে যেন ঝামেলা না হয়, যে যত বিশৃঙ্খল ওইটার এন্ট্রপি তত বেশি, সুজা হিসাব, সুজা হিসাব। গ্যাসে এন্ট্রপি সবচেয়ে বেশি, এটা ভুয়া কথা, ভুয়া কথা। কারণ গ্যাসে যদি বেশি হয় তাহলে প্লাজমাতে বেশি হবে না কেন? প্লাজমা আরো গ্যাসের আরো আয়নিত করলে ওইটারে হয় প্লাজমা, গ্যাসকে যদি তুমি আয়নিত করো তখন ওইটা হয় প্লাজমা। ঠিক আছে, সবচেয়ে বেশি এন্ট্রপি বা বিশৃঙ্খলা হচ্ছে এই যে তোমাদের কমেন্ট বক্স, বিশেষ করে তোমাদের কমেন্ট বক্স। কাউকে যদি জিজ্ঞেস করে যে এই ফ্রি ক্লাসের কমেন্ট বক্সের অবস্থা যা হয় আর কি। ওকে ওকে, রিয়াজুল এমবিবি, ওকে। সব মেয়েদের নাম ভাই মুখস্থ করে রাখছে, মুখস্থ করি নাই রে, করি নাই। এন্ট্রপি, এন্ট্রপির একক শিখলাম, কোনটাতে বেশি কম শিখলাম। আর এই যে অপ্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী, অপ্রত্যাগামী এই প্রক্রিয়া আছে, অপ্রত্যাগামীতে এন্ট্রপি বাড়ে, এন্ট্রপি সবসময় বাড়ে, এন্ট্রপি বাড়ে, অপ্রত্যাগামীতে এন্ট্রপি বাড়ে। এই এন্ট্রপি বাড়তে 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 এমন একটা সময় আসবে তাপ আর কাজ হবে না, তাপ থেকে আর কি পাওয়া যাবে না, কাজ পাওয়া যাবে না। তাপ থেকে কাজ নরমালি পাই, যখন পাবো না তখন এটারে বলবো তাপীয় মৃত্যু, তাপীয় মৃত্যু। হ্যাঁ, তাপীয় মৃত্যু, তাপীয় মৃত্যু। এই যে অপ্রত্যাগামীতে এন্ট্রপি বাড়বে, যত বাড়তে থাকবে তত হচ্ছে বাড়তে বাড়তে এক সময় এরকম অবস্থা আসবে যখন হচ্ছে তাপ থেকে কাজ হবে না, এটাকে বলবে তাপীয় মৃত্যু। আর এন্ট্রপি স্থির থাকে প্রত্যাগামীতে, প্রত্যাগামীতে এন্ট্রপি স্থির থাকে, স্থির থাকে, স্থির থাকে। ঠিক আছে, এইগুলা খুবই ইম্পর্টেন্ট, এগুলা একদম স্টার দিবা, এটা একটু স্টার দিয়ে রাখো। এন্ট্রপি থেকে এগুলা কোশ্চেন সবচেয়ে বেশি আছে, এটা ডেন্টালের কোশ্চেন, ডেন্টালের কোশ্চেন। অপ্রত্যাগামীতে এন্ট্রপি বাড়ে, তাহলে অপ্রত্যাগামীতে এন্ট্রপি বাড়ে, প্রত্যাগামীতে এন্ট্রপি স্থির থাকে, সবচেয়ে বেশি প্লাজমা, তারপরে গ্যাস, তারপরে তরল, তারপরে কঠিন। আর একক হচ্ছে জুল পার কেলভিন, জুল পার কেলভিন, জুল পার কেলভিন। ঠিক আছে, জুল পার কেলভিন। এন্ট্রপির ব্যাপারটা এইটুকুই আসবে, বা এই যে তুমি যদি সূত্রগুলা সবগুলা লিখতে চাও, ডিএস ইকুয়াল টু, এটা সিইউতে গতবার আসছে, সিইউ 19-20, এই সূত্রটাই আসছে, এই এন্ট্রপির সূত্রটাই সিইউতে গতবার 19-20 আসছে, 19-20। আর এন্ট্রপির আরো সূত্র আছে, ডিএস ইকুয়াল টু এমএলএফ। এই যে তাপ মানে কি শিখে আসছো ছোটবেলায়, আজকের ক্লাসের প্রথমে শিখছো, তাপ, তাপ ইকুয়াল টু কি এমএলএফ বাই টি। আবার তাপ ইকুয়াল টু আরো শিখছো এমএলভি, তাহলে এমএলভি বাই টি। এই দুইটা সমীকরণ থেকে দুইবার আসছে, ডিউতে 16-17তে আসছে ডিউ, আর এটা আসছে ডিউ 17-18,
17 18 দুইটা কোশ্চেন দুইবার আসছে। এম এর মান আর টি এর মান সেম দেওয়া ছিল, এল ভি অ্যান্সার। এম এর মান আর টি এর মান সেম দেওয়া ছিল, এল এফ অ্যান্সার। এটা ডিউতে 16 17, এটা ডিউ 17 18। আর ডিএস এর আর একটা সূত্র আছে, লন এমএস লন T2 মাইনাস ডিভাইডেড বাই T1। এটা অনলি ক্যালকুলেটর ইউজ। এটা এন্ট্রপি শেষ। এন্ট্রপিতে এর পাশে আর কিছু নাই। আজকের ক্লাস দেখে মনে হচ্ছে পেইড ব্যাচের ক্লাস। ভাই আমি ফ্রি ক্লাস কবে থেকে হচ্ছে পেইডের মতো নেই না, আমি তো প্রতি ক্লাসে পেইডের মতো নেই। ফ্রি ক্লাস আর পেইড ক্লাসের মধ্যে কিছু পার্থক্য তো থাকে। যেমন একটা পেইড ক্লাস হচ্ছে একটা অধ্যায় একদম শুরু থেকে গুছানো ভাবে, আর আমি পেইড ক্লাসের অধ্যায়গুলা পড়াই হচ্ছে 3-4টা করে লেকচার। যেমন তাপগতিবিদ্যা অধ্যায়ের উপর 3টা লেকচার দিব, তো এনে এক লেকচারে শেষ করতেছি। তো কিছু তো হচ্ছে গরমিল থাকবে, কারণ যারা টাকা দিয়ে পড়ে ওদের তো একটু ওইভাবে গুছানো কিছু বিষয় দিতেই হয়, এটা স্বাভাবিক, তাদেরকে গুছানো কিছু বিষয় দিতে হয়। তবে ফ্রি ক্লাস আমি কখনোই হচ্ছে অবহেলা করে নিই না, যাতে সবার উপকার হয়, বা আমার প্রাইভেট ব্যাচের স্টুডেন্টরাও ফ্রি ক্লাস করে, ঠিক আছে। কারণ ফ্রি ক্লাস হচ্ছে ফ্রি ক্লাসের মতো, পেইড ক্লাস হচ্ছে পেইড ক্লাসের মতো। ফ্রি ক্লাসে অনেক কিছু হচ্ছে আছে যেগুলা সিকোয়েন্স বজায় রেখে পড়ানো হয়, ঠিক আছে। সুতরাং দুইটার সাথে দুই জিনিস। এই যারা হচ্ছে অফলাইন ব্যাচ বা অনলাইন ব্যাচ শুরু হবে 16 তারিখ থেকে। আমার ফার্স্ট টাইমের মেডিকেল তারপরে ভার্সিটি দুইটা একসাথেই পড়াই, আমি কখনো আলাদা করে পড়াই না। তো এই ফার্স্ট টাইমদের পেইড ব্যাচটা শুরু হবে 16 তারিখ অনলাইন, আর 17 তারিখ শুরু হবে অফলাইন ব্যাচ ফার্মগেট কনকর্ড টাওয়ার রেটিনা যেখানে ওই বিল্ডিং এ। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের জানায় রাখলাম। যদি কেউ পড়তে চায়, আমাকে অফলাইনের সিটটা খুবই সীমিত হয়। অফলাইনে আসলে হচ্ছে আমি সিট শেষ হয়ে গেলে পরে চাইলেও ভর্তি নিতে পারবো না। এটা হচ্ছে 60 জন 65 জনের মতো মেবি ভর্তি নেওয়া যাবে। আর অনলাইনের হচ্ছে ভর্তি শুরু হচ্ছে কালকে থেকে ইনশাআল্লাহ। ওকে এন্ট্রপি পড়াইলাম, তাপীয় ইঞ্জিন পড়াইলাম, তারপরে তাপের হচ্ছে তাপের স্কেল পড়াইলাম, তাপমাত্রা পড়াইলাম, সব পড়াই দিছি। তাপগতীয় প্রক্রিয়া পড়াইলাম, সিপি গামা পড়াইলাম। এই টপিক বাদ আছে কোনটা? টপিক বাদ আছে কোনটা? রেফ্রিজারেটর আর হিমায়ক বাদ আছে। এই রেফ্রিজারেটর হিমায়ক কি বাদ আছে? এটাও পড়াই যায় তারা। এই দেখো, তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠানোর প্রক্রিয়াকে কি বলে? ডেন্টালে আসছে 18-19। এটা হচ্ছে রেফ্রিজারেটর। তাপকে নিম্ন তাপমাত্রা থেকে উচ্চ তাপমাত্রায় পাঠাবো, সরি এটা উল্টা হয়েছে। তাপকে উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রায়, উচ্চ মানে হচ্ছে নিম্নে পাঠানোর উপায়, প্রক্রিয়াকে কি বলে? নিম্নে। এটা একটু হচ্ছে উল্টা হয়েছে। তাপকে বেশি তাপমাত্রা থেকে কমে পাঠাবো, এই প্রক্রিয়াটাকে কি বলে? জান্নাতুল ফেরদৌস মারিয়া এত ভালোবাসা দিতেছে রে। ক্ষুধা লাগছে, আমারও ক্ষুধা লাগছে, আমি যদিও খাইছি, আবার খাওয়া লাগবে। তাপকে উচ্চ থেকে রেফ্রিজারেটর কয় প্রক্রিয়া চাইছি, প্রক্রিয়া। এই কাজটা করে রেফ্রিজারেটর কানা, কিন্তু হচ্ছে এই কাজটা করে হচ্ছে রেফ্রিজারেটর, কিন্তু এই প্রক্রিয়াটাকে বলা হয় হিমায়ন। আর যে এই কাজটা করে, এই প্রক্রিয়া হচ্ছে হিমায়ন, আর যে কাজটা করে এটাকে বলা হয় হিমায়ক বা রেফ্রিজারেটর। ফ্রিজ এই কাজটা করে, রেফ্রিজারেটর, এটারে বলা হয় হিমায়ক। যন্ত্র, তাহলে যন্ত্রর নাম হচ্ছে হিমায়ক বা রেফ্রিজারেটর, আর প্রক্রিয়াকে বলা হয় হিমায়ন। ভুল করা যাবে না। এটা মেডিকেলেও আসছিল, ডেন্টালেও আসছে, মেডিকেলেও আসছিল। খুবই সেন্সিটিভ বিষয়। হিমায়ন হচ্ছে প্রক্রিয়া, যন্ত্র হচ্ছে হিমায়ক বা রেফ্রিজারেটর। এইটার ক্ষেত্রে আমাদের এই যে কার্যকৃত সহগ আছে, কার্যকৃত সহগ হচ্ছে আমরা ইটা ইকুয়াল টু কি শিখছি? W/Q1, আর এটাতে শিখবো হচ্ছে Q1 ডিভাইডেড বাই W। এটার ক্ষেত্রে W এর মানটা হচ্ছে Q1 ডিভাইডেড বাই Q2 মাইনাস Q1। তাপ ইঞ্জিনের ক্ষেত্রে Q1 ইজ গ্রেটার দেন Q2, আর রেফ্রিজারেটরের ক্ষেত্রে Q2 ইজ গ্রেটার দেন Q1। ঠিক আছে, এটা হচ্ছে পার্থক্য। রেফ্রিজারেটরে বাইরের তাপমাত্রাটা বেশি, ভিতরের তাপমাত্রাটা কম। আর এইখান থেকে হচ্ছে ইঞ্জিনের ক্ষেত্রে বাইরেরটা বেশি, মানে হচ্ছে Q1টা উচ্ছেদটা বড়, গ্রাহকেরটা কম। এই পার্থক্য বোঝা গেছে? মেডিকেলে এর বাইরে কিছুই লাগবে না, মেডিকেলে এটুকুই এনাফ, মেডিকেলের জন্য এটুকুই এনাফ।
এটুকুই এনাফ, এটুকুই এনাফ, এটুকুই এনাফ। পারবা কিনা জানাও, পারবা কিনা জানাও। শেষ, ক্লাস শেষ, ক্লাস শেষ, ক্লাস শেষ। পারবা কিনা জানাও, জানাও। এই যে একটা আমি শুধু অ্যান্সার গুলা বলে দিই। নিচের কোনটা প্রত্যাবর্তী এর বৈশিষ্ট্য নয়? এই যে বৈশিষ্ট্য নয়, নয় মেডিকেল 18-19 আসছে। এটা একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া কখনোই স্বতঃস্ফূর্ত না। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হচ্ছে অপ্রত্যাগামী, যেটা অপ্রত্যাগামী। অপ্রত্যাগামী স্বতঃস্ফূর্ত কোনটা? অপ্রত্যাগামী, 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 এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত। সুতরাং এটা হচ্ছে অ্যান্সার। নিচের কোনটি বৈশিষ্ট্য নয় বলছে, তার মানে বাকিগুলা বৈশিষ্ট্য। তাহলে কোনটা বৈশিষ্ট্য এটা শেখা হয়ে গেল। যেমন এটা একটা ধীর প্রক্রিয়া, শক্তির অপচয় হয় না, প্রাথমিক অবস্থায় ফিরে আসতে পারে। এই যে প্রত্যাবর্তী, পানি থেকে বরফ, পানি থেকে বরফ, বরফ আবার বরফ থেকে পানি, এটা হইতে পারে। এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। এটাকে আমরা কি বলবো? প্রত্যাবর্তী। শক্তির অপচয় কি হয়? হয় না, কারণ শক্তি যা এদিকে যাবে এদিকে আসলে ঋণাত্মক হবে, আর কিচ্ছু না, আর কিছু না। এটাকে বলবে প্রত্যাবর্তী, প্রত্যাবর্তী। আর অপ্রত্যাগামী কোনটা? যেমন একদিকে, একমুখী প্রক্রিয়া, এটাকে বলা হয় একমুখী, একমুখী। আর এটা হচ্ছে উভমুখী। প্রত্যাগামী হচ্ছে উভমুখী, উভমুখী, উভমুখী। এই 167 জনের বউ থাকবে, বউ থাকবে, জামাইও থাকবে, দুইটাই থাকবে। তাহলে প্রত্যাগামীর বৈশিষ্ট্য নয় হচ্ছে স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত প্রক্রিয়াটা হচ্ছে আসলে অপ্রত্যাগামী, একমুখী প্রক্রিয়া। এই যে অপ্রত্যাগামী। শেষ। এটা 18-19 আসছে, 18-19, 18-19। লাস্ট কোশ্চেন, লাস্ট কোশ্চেন। এই যে 98.5 ডিগ্রি ফারেনহাইট সমান কত সেন্টিগ্রেড? এটা 19-20 আসছে মেডিকেল, মেডিকেল 19-20, 19-20 মেডিকেল। গতবারের আগের বার, গতবার আসছে। এটার অ্যান্সার বাইর করবা। এটার অ্যান্সার হচ্ছে 900। এটা আগের ক্লাসে একবার ক্লাসে পড়াইছি গতবারে। এটা হচ্ছে সুজা, তবে ক্যালকুলেশনটা একটু কঠিন। 36.944 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশনগুলো দেখো খুব কাছাকাছি, খুব কাছাকাছি। ক্যালকুলেশন খুব সূক্ষ্মভাবে করতে হবে, সূক্ষ্মভাবে করতে হবে। ক্যালকুলেশনটা দাঁড়াবে এরকম, ক্যালকুলেশনটা দাঁড়াবে হচ্ছে এরকম, যে ফারেনহাইট থেকে আমার সেন্টিগ্রেড চাইছে, সেন্টিগ্রেড চাইছে। তাহলে সেন্টিগ্রেড ইকুয়াল টু, সেন্টিগ্রেড ইকুয়াল টু হচ্ছে, আমি যদি মাইনাস করি এখান থেকে, যদি 32 মাইনাস করি তাহলে 66.5 ডিভাইডেড বাই 9 গুণন 5, গুণন 5, এত ডিগ্রি ফারেনহাইট। তাহলে এইটারে তুমি ভাঙায় নাও, 66.5 রে 665/9 ইন্টু হচ্ছে হাফ, এত ডিগ্রি ফারেনহাইট। এটা লেখো। 9 দিয়ে কাউকে ভাগ করা তো খুব সহজ। এটা 73 এত আসে। 73 সমস্ত কত? 9 বাই এত। ইউটিউবে দিয়ে রাখেন, ইউটিউবে পেজে আছে, পেজে থাকবে, ইউটিউবেও দিব ইনশাল্লাহ। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের 36.944 ডিগ্রি সেন্টিগ্রেড, সেন্টিগ্রেড। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। এটা মেডিকেলে হচ্ছে আমাদের 19-20-এ, গতবার, আগের বার, গতবার আসছে, গতবার। এই দেখো আমি কোন টপিকটা পড়াই নাই, তুমি টপিক শুরু করো। তাপ, তাপমাত্রা, শূন্যতম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, দ্বিতীয় সূত্রের 4টা বিবৃতি, এটা একটু পড়ে নিবা কাইন্ডলি। 4টা বিবৃতি, 4টা বিবৃতি, ক্লসিয়াস, কেলভিন, কার্নো, এই 4টা বিবৃতি পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। তারপরে এন্ট্রপি, রেফ্রিজারেটর, কার্নো ইঞ্জিন, তাপমাত্রার স্কেল, কেপিকেসি, সরি কেপিকেসি না, ওই যে সিপিসিবি, গামা, গামা, 4টা তাপগতীয় প্রক্রিয়া সব পড়াই দিছি। কোনটা পড়াই নাই দেখো। ফ্রি ক্লাস তো ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস করো, ফ্রি ক্লাস, ফ্রি ক্লাস করো। এখন দেখো কোন টপিকটা আমি পড়াই নাই। কোন ফ্রি ক্লাস, ফ্রি ক্লাসে আমি কোন টপিকটা পড়াই নাই। এই কালকে যাদের পরীক্ষা আছে, কমন না পাইলে খবর আছে। রিয়া সেতু, কোচিং শেষে ক্লাসে বসছি, খাই নাই বিকাল থেকে। কুরাতুল সাইমা বলছে জামাই কি লাগবে? জামাই লাগবে, এই জামাই দিতেছি দাঁড়া। এই কুরাতুল আইন সাইমা, সাইমা জামাই লাগবে, দিতেছি। যে কাজী সৈকত, এই সৈকতের সাথে সাইমা মিল আছে, খুব মিল আছে। সৈকত রাজি হয়ে যা ভাই, রাজি হয়ে যা, রাজি হয়ে যা, রাজি হয়ে যা। সৈকত সাইমা খুব সুন্দর মিল, সুন্দর মিল। তারপর হচ্ছে এই যে মুবাশির, মুবিন, মুবিন, মুবিনের সাথে হচ্ছে মিল আছে কার দিয়ে। আবার কবে ক্লাস নেবেন জাকিয়া সুলতানা? ক্লাস যেদিন সময় পাবো, ফ্রি ক্লাস ওই দিন নিব ইনশাল্লাহ। আর ব্যাচের ইয়াটা একটু গুছায় নেই, প্রাইভেট ব্যাচের হচ্ছে ক্লাসটা, এটা একটু গুছায় নেই। ভাইয়া আমার একটা বফ দিলেই হবে। বফ কিরে? অবন্তি হচ্ছে তাবাসুম, তাবাসুম, দাঁড়া তাবাসুম রে দিতেছি একটা।
তাবাসসুম রে দিতেছে। এই ছেলেরা কমেন্ট কর, বেশি বেশি ছেলেরা কমেন্ট কর, যেটার সাথে নাম মিল পাবো এটারই দিয়ে দিব। তাবাসসুম, তাবাসসুম দাঁড়া, ছেলেরা কমেন্ট করে নাকি? এই ছেলেরা কি নাই রে? এই যে আমানুল্লাহ নসিব, নসিব আমানুল্লাহ নসিব, এই যা নসিবের সাথে তাবাসসুম মোটামুটি চলে আর কি, মোটামুটি সমস্যা নাই। নসিব রাজি হয়ে যা, রাজি হয়ে যা, রাজি হয়ে যা, ঠিক আছে। ওকে, নেক্সট ক্লাস জানাবো। এই ক্লাস কি বুঝতে পারছো সবাই? ভালো লাগছে কিনা একটু জানাবো, ক্লাস কেমন লাগছে। এটা আমি গ্রুপে পোস্ট দিতেছি, তারা গ্রুপে কমেন্ট করবি, ফিজিক্স সেন্টারসে পোস্ট দিমু যে কার ক্লাস কেমন লাগছে। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।